আচ্ছা দেখো, লাস্ট ক্লাসে হচ্ছে আমরা 3.1টা শেষ করছিলাম আর কি, আসি আমার স্যার বই থেকে। সো তোমরা ম্যাথগুলা প্র্যাকটিস করো অন্যান্য বই থেকেও, যেমন রূপন্দি প্রকাশনী আছে, কেতাব স্যার বই আছে ওইখান থেকে। সো আজকে হচ্ছে আমরা 3.2টা দেখবো, চ্যাপ্টার 3 আর কি, স্ট্রেট লাইন। যেমন দেখো এখানে আসলে 3.2তে তোমাদের মেনলি দুইটা সূত্র নিয়ে আলোচনা করছে, একটা হচ্ছে অন্তর্বিভক্তিকরণ সূত্র আর একটা হচ্ছে বহির্বিভক্তিকরণ সূত্র। সো অন্তর্বিভক্তিকরণ আর হচ্ছে বহির্বিভক্তিকরণ, এটা তোমরা আসলে 19ও ছিল কিন্তু অত ডিটেলসে ছিল না, এখানে মোটামুটি ভালোই লাগছে। এই টাইপের ভালো কিছু ম্যাথ আছে। সো যদি একটু দেখার চেষ্টা করি, যেমন এখানে তোমাদের লাস্ট ক্লাস হচ্ছে আমরা এগুলো শেষ করছিলাম, এই চ্যাপ্টার পুরোটা। সো এই যে এখানে আর কি তোমাদের এই যে এই তো অন্তর্বিভক্তির ক্ষেত্রে আর হচ্ছে বহির্বিভক্তির ক্ষেত্রে আর কি, ঠিক আছে। সো এটাই যদি একটু দেখি, এখানে এটা হচ্ছে ধরো চ্যাপ্টার 3.2 আর কি। সো এখানে যেমন দেখো আসলে আগে সূত্রটা শিখবো আমরা, তারপর কিছু অনুসিদ্ধান্ত শিখবো, এরপর হচ্ছে ম্যাথগুলো একটু করার চেষ্টা করবো। তবে একটা জিনিস জেনে রাখো, এই চ্যাপ্টারের ম্যাথগুলো আসলে আমরা এই সূত্র ছাড়াও করতে পারি আর কি, মানে অন্তর্বিভক্তিকরণ মানে সূত্র আর হচ্ছে বহির্বিভক্তিকরণ সূত্র, এই দুইটা ছাড়াও কি এই চ্যাপ্টার করা যায় শর্টকাটে। তবে এটা আমি লাস্টে দেখাবো পরবর্তীতে, আগে তোমাদের সূত্রটা শেখা উচিত। এটা এটা অ্যাপ্লাই করে ম্যাথে সিকিউতে অ্যান্সার করা লাগে মাঝে মধ্যে, যদি এখান থেকে সিকিউ দেয় আর কি। যেমন দেখো প্রথমটা হচ্ছে আমার এটা হচ্ছে অন্তর্বিভক্তিকরণ আর কি, হ্যাঁ। বিভক্তিকরণ, অন্তর্বিভক্তিকরণ সূত্র, ঠিক আছে। সো এটা তোমরা আসলে জানো। যেমন ধরো এই যেমন এখানে দেখো আমার ধরো দুইটা বিন্দু আছে আর কি, এখানে একটা এখানে একটা। সো এ বি মানে এ আর বি হচ্ছে দুইটা বিন্দু ছিল, আমি এ বিকে যোগ করি। সো এটা একটা এ বি রেখাংশ হয়ে গেছে আর কি, ঠিক আছে। এটা অবশ্যই একটা রেখাংশ, এটা একটা রেখা না, কারণ রেখা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত হয়, কিন্তু রেখাংশ কি একটা রেখার অংশ। সো এ বি একটা নির্দিষ্ট রেখার অংশ বা একটা নির্দিষ্ট রেখাংশ বলতে পারবো আর কি, ঠিক আছে, মানে এ থেকে বি পর্যন্ত। সো আমি কি করলাম, ধরো এখানে একটা বিন্দু নিলাম, এটা হচ্ছে আমার সি বিন্দু, হ্যাঁ। ধরো এ বির স্থানাঙ্ক আমি দিলাম হচ্ছে x1 y1, আর বি এর দিলাম হচ্ছে তোমার x2 y2, ধরো x2 y2, ঠিক আছে। আর সি একটা বিন্দু আছে। এখন এই সিটা কি করছে, এ বিকে ধরো m1:m2 অনুপাতে বিভক্তি করছে আর কি, এরকম কিছু, হ্যাঁ। যে আমার সি বিন্দুটা কী করছে, এ বি রেখাংশকে m1:m2 অনুপাতে অন্তর্বিভক্তিকরণ করছে আর কি, ঠিক আছে। যেমন দেখো আমার যদি এইটা যদি আমার হয় m1, আর এটা যদি হয় m2, তাহলে আমি বলতে পারবো যে আমার সি বিন্দু কি করছে, সি একটা যে কোনো বিন্দু, সি এর স্থানাঙ্ক ধরলাম হচ্ছে x, y, ঠিক আছে। সো সি বিন্দু কি করছে, আমার এ বি রেখাংশকে m1:m2 অনুপাতে অন্তর্বিভক্তি করছে আর কি, ঠিক আছে। তাহলে তোমাকে বলছে যে সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, ঠিক আছে। সো এখন দেখো আমি আগে সূত্রটা লিখে দিই, কারণ তোমরা যেহেতু ছোটোবেলায় এটা সম্বন্ধে মোটামুটি জানছো। যেমন সি x, y বিন্দুটি
এ বি রেখাংশকে m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে আর কি। ঠিক আছে, সো যদি এরকম হয় তাহলে আমরা সূত্রটা এরকম জানতাম যে সি বিন্দুর স্থানাঙ্কর ক্ষেত্রে যখন তুমি ভুজটা নিবা আর কি, মানে এক্সটা নিবা, তাহলে লিখবা এক্স ইকুয়াল টু, এরকম ছিল যে প্রথমে হচ্ছে তুমি যদি যেমন আমি আগে সূত্রটা লেখা নিই তারপরে বুঝাই দিতেছি, এমন x2 প্লাস m2 x1 ডিভাইড বাই m1 প্লাস m2। আবার ওয়াইয়ের ক্ষেত্রে সেম কোটিটা নিবা, m1 y2 প্লাস m2 y1 ডিভাইড বাই m1 প্লাস m2। ঠিক আছে, এই ছিল আমার সূত্র আর কি। ঠিক আছে, দেখো বুঝবে না, m1 y2 প্লাস m2 y1 ডিভাইড বাই m1 প্লাস, মানে অনুপাত দ্বয়ের যোগফল আর কি নিচে হয়। অন্তর্বিভক্তকরণের ক্ষেত্রে ছিল যোগফল আর বহির্বিভক্তকরণ ছিল বিয়োগফল আর কি। সেটা কেন হয় আমি একটু পরে দেখাবো তোমাদের। তো দেখো এখানে সূত্রটা যদি মনে রাখার জন্য, যখন তুমি হচ্ছে মানে m1টা নিবা তখন কিন্তু আমি নিচ্ছি x2, দেখতে পাইছো? যখন m1 অনুপাতটা নিবা তখন দেখো মানে মানে দেখো এখানে m1 যে ছিল, এই m1 কিন্তু a আর হচ্ছে c কে অলরেডি ব্লক করে নিয়েছে, মানে m1টা এই পর্যন্ত। তার মানে ওর কিন্তু a আর c সাথে কানেক্টেড। যাদের সাথে কানেক্টেড থাকবে ওদের তুমি নেবে না, মানে যখন এই অনুপাতটা নিবে ওই অনুপাতটা যাদের সাথে কানেক্টেড ওকে ওদের নিবে না। বাকি যার সাথে সে কানেক্টেড নাই, মানে বির সাথে সে কানেক্টেড নাই, তাহলে বি এর স্থানাঙ্ককে নিবা। যেমন দেখো m1 x2। আবার দেখো m2-র ক্ষেত্রে কি বি আর সি এর সাথে m2টা কানেক্টেড, তাহলে এখানে বি আর সি এর স্থানাঙ্ক নিবা না, নিবা হচ্ছে কি যেটার সাথে মানে ও কানেক্টেড নাই, তাহলে m2-র ক্ষেত্রে নিবা x1। সেটাই আমি লিখছি, এটার ক্ষেত্রে সিমিলার। দেখো মানে যে বিন্দুটা আর কি ব্যবহার হয় না, এখানে তো আমার m1 দুইটা বিন্দু ব্যবহার করে ফেলাইছে, আবার এখানে m2 কি দুইটা বিন্দু ব্যবহার করে ফেলাইছে, তাহলে m1 এর ক্ষেত্রে যে বিন্দুটা ব্যবহার হয় নাই মানে বিটা ব্যবহার হয় না, তাই বির স্থানাঙ্ক নিয়েছি। আবার m2 এর ক্ষেত্রে কি এটা ব্যবহার হয় না, তাহলে এর স্থানাঙ্ক নিয়েছি আর কি। ঠিক আছে, সো এটা ছিল হচ্ছে তোমাদের সূত্রটা আর কি। সূত্রটা মুখস্থ রাখো, আমি এখন প্রমাণটা যদি, এটা হচ্ছে মেইন সূত্র আর কি। ঠিক আছে, সো প্রমাণটা কীভাবে আসছে যদি একটু দেখাই। দেখো এরকম আর কি, প্রমাণটা হচ্ছে দেখো এখানে আমি আগে তাহলে কোঅর্ডিনেট সিস্টেমটা একটু লিখে নিই, একটু বড় করে নিতে হবে কারণ ছবিটা একটু বড় হবে। সো এটা হচ্ছে আমার কোঅর্ডিনেট সিস্টেম আর কি। যেমন এটা ছিল আমার O00 বিন্দু আর কি, এটা ছিল আমার এক্স, এখানে ধরো এক্স প্রাইম ছিল, এটা ধরো আমার ওয়াই আর কি। হ্যাঁ, তোমরা তো এগুলো জানে। সো আমি কি করলাম, ধরো এখানে আমার বিন্দুটা আছে এরকম আর কি, মানে এ বিকে ও কী করছে অন্তর্ভুক্ত করছে। সো ধরো এরকম আর কি, এটাতে নিলে ভালো হয়। তো বিষয়টা আছে এরকম, এখানে হচ্ছে আমার ধরো এ আর এটা হচ্ছে আমার বি বিন্দু। এর স্থানাঙ্ক ছিল ধরো x1 y1 আর বি বিন্দুর স্থানাঙ্ক ছিল x2 y2। ঠিক আছে, সো এখন দেখো আমি সি বিন্দুটা কি করছে, এখানে ধরো আমি সি বিন্দু নিলাম, এই সি যে বিন্দুটা আছে সি বিন্দুর স্থানাঙ্ক ধরলাম xy। সো আমি জানি না সি বিন্দুর স্থানাঙ্ক কত, এটা বের করতে হবে। তাহলে সি বিন্দু কী করছে, এই আমার এ বিকে m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে আর কি। তাহলে আমার এই অংশটা হবে হচ্ছে এই অংশটা হচ্ছে m1, এই অংশটা হচ্ছে m2। ঠিক আছে, এটা m1 এটা m2।
এতটুকু আমি জানি। হ্যাঁ, তো এটা আমি আগে লিখছিলাম। এখন দেখো আমি একটু লম্ব যদি টাইনা দিই এখান থেকে, যেমন এ থেকে দেখুন লম্ব টানা দিই, ধরো লম্ব টেনে দিলাম এম, তারপরে সি থেকেও লম্ব টানা দিই একটা, এটা আর একটা দিলাম হচ্ছে এখান থেকে বি বিন্দু থেকে, তাহলে এটাও কিন্তু আমার লম্ব আর কি। সো এটা হচ্ছে ধরো আমার এন, আর এটা দিলাম এল, ঠিক আছে, এটাও লম্ব আর কি। সো আমি 3টা লম্ব টান দিলাম এখান থেকে। হ্যাঁ, এখন দেখো এরপর আমি কি করলাম যে এই এ বিন্দু থেকে এই সিএল এর উপর একটা লম্ব টানি, ধরো এডি, লম্ব টানলাম। আবার ধরো আমি সি বিন্দু থেকে এই বিএন এর উপর একটা লম্ব টানি, ঠিক আছে, লম্ব টান দিলাম। এখন কিছু জিনিস এখানে জানা লাগে, যেমন আমার যে এই দূরত্বটা ছিল, এই দূরত্বতে কিন্তু আমার ছিল x1, ঠিক আছে, আর এই দূরত্বটা ছিল আমার x, আর এটা ছিল কি আমার x2, ঠিক আছে। সো এটা ছিল আমার x2, আর এই যে দূরত্বটা এটা হচ্ছে আমার y1, আর এই যে দূরত্বটা যেটা এটা হচ্ছে y1, আর এই যে বড়টা এটা হচ্ছে আমার y, আর এই পুরাটা ছিল হচ্ছে আমার y2। এতটুকু বুঝতে পারছো আশা করি। এখন দেখো এটা যদি আমার x1 হয় তাহলে এটা কি হবে, এটা হচ্ছে আমার x, তাহলে এটা কি হবে x মাইনাস x1, এটা হবে x মাইনাস x1। আর এতটুকু কি হবে দেখো, এতটুকু হবে হচ্ছে এইটা থেকে এটা বিয়োগ করলে এটা থাকে, তাহলে এটা হবে x2 মাইনাস x, এরকম কিছু দেখো, x2 মাইনাস x। হ্যাঁ, সো এটা হচ্ছে আমার অবস্থা। এখন আবার যদি দেখো আমার এখানে এটা তো পুরো y, তাহলে এটা কি হবে দেখো, মানে এতটুকু, আর এটা ছিল হচ্ছে আমার কত, দেখো এইটা হচ্ছে আমার একটা আয়তক্ষেত্র আর কি, আয়তক্ষেত্রের বিপরীত বাহু সমান, তাহলে এটা y1 হলে এটাও কিন্তু y1 এ হবে, মানে এই অংশটাও কিন্তু y1 এ হবে, ঠিক আছে। আবার এটা যদি আমার x মাইনাস x1 হয়, এটাও কিন্তু x মাইনাস x1 এ হবে, এতটুকু বুঝতে পারছো। সো দেখো এখন যদি আবার এটাও কিন্তু একটা আয়তক্ষেত্র আর কি, একটু বড়। তো এটা ধরো আমি লম্ব টানছিলাম ডি, এই লম্ব টানছিলাম, এটা ধরো আমি সিই লম্ব টানছিলাম আর কি। সো এখন দেখো এটা যদি x2 মাইনাস x হয়, এটাও কিন্তু আমার x2 মাইনাস x হবে, ঠিক আছে, এরকম কিছু, এটা x মাইনাস x, এটা বুঝতে পারছি। এখন দেখো এটা যদি আমার y1 হয়, এটা যদি y হয়, তাহলে এতটুকু কী হবে, এতটুকু কিন্তু y মাইনাস y1, এটা একটু অন্য কালার দিয়ে লিখি, মানে এই অংশটা হবে হচ্ছে y মাইনাস y1, এটা তো বুঝতে পারছো, এটা পুরো y মাইনাস y1। আর এইটা যদি হয় y, আর এটা যদি হয় কত y2, তাহলে আমার এই অংশটা কী হবে দেখো, এটা যদি হয় তোমার y, তাহলে এটাও কিন্তু y, মানে এই অংশটা y, ঠিক না, এই অংশটা y, তাহলে এই অংশটা y হলে এই পুরোটা কী হবে দেখো, এই পুরোটা তো y2, এটা হচ্ছে y, মানে একটু দেখাই দিই অন্য গালি দিয়ে, যেমন এই অংশটা দেখো, এই অংশটা কিন্তু আমার y, ঠিক আছে, এই অংশটা হচ্ছে y, মানে ওর মতো এটা y হলে এটা y হবে, কারণ এটা একটা আয়তক্ষেত্র, আর এটা হচ্ছে আমার y2, তাহলে এটা এতটুকু কী হবে y2 মাইনাস y, মানে ধরো এরকম, এটা দিয়ে দিই, এতটুকু হবে হচ্ছে y2 মাইনাস y, ঠিক আছে। এটা তো বুঝতে পারছো আশা করি এতটুকু। সো এতটুকু যদি বুঝে থাকো, এখন দেখো মানে আমরা হচ্ছে আয়তক্ষেত্রগুলো নিয়ে কাজ করছি। হ্যাঁ, তো এখন দেখো এখানে দুইটা ত্রিভুজ হয়েছে, একটা হচ্ছে ACD
আর হচ্ছে বিসিই, মানে এসিডি একটা ত্রিভুজ, আর একটা হচ্ছে বিসিই মানে দুইটা ত্রিভুজ আর কি। যেমন অন্য কালার যদি দিয়ে একটু দেখাই, যেমন এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা আর হচ্ছে এই ত্রিভুজটা, আসলে ওরা বলতে চায় এই দুইটা ত্রিভুজ হচ্ছে সদৃশকোণী। সদৃশকোণী ত্রিভুজের তিনটা কোণ সমান হয় আর কি, বা সদৃশ হয়। যেমন দেখো আমার এইটা, মানে এই ত্রিভুজের এই কোণ, এই ত্রিভুজের এই কোণ কিন্তু অনুরূপ কোণ। আবার এই ত্রিভুজের এই কোণ, এই ত্রিভুজের এই কোণ কিন্তু অনুরূপ কোণ, ঠিক আছে। আবার এই ত্রিভুজের এটা হচ্ছে 90 ডিগ্রি, এই ত্রিভুজের এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দেখো তাদের তিনটা কোণে কিন্তু সেম, ঠিক আছে। এই জন্য তারা হচ্ছে সদৃশকোণী আর কি, ঠিক আছে। কারণ তাদের দুইটা হচ্ছে অনুরূপ কোণ, মানে এটা 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 এটা, আর একটা হচ্ছে তোমার 90 ডিগ্রি আর কি, বা সমকোণ, ঠিক আছে। মানে ত্রিভুজ ত্রিভুজ দুইটির কি তিনটা কোণে কিন্তু সমান, ঠিক আছে। তাদের তিনটা কোণে সমান। তাহলে আমরা জানি যে সদৃশকোণী ত্রিভুজ দ্বয়ের কি বাহুদ্বয়ের অনুপাত সমান হয় আর কি, বা বাহুর অনুপাত সমান হয়। তাহলে তুমি লিখে দিতে পারবা, মানে ভূমি বাই ভূমি, ভূমি বাই ভূমি, লম্ব বাই লম্ব, অতিভুজ বাই অতিভুজ লিখতে পারবো আর কি, ঠিক আছে। কারণ সদৃশকোণী ত্রিভুজ দ্বয়ের কি বা ত্রিভুজ দুটির কি বাহুর অনুপাত সমান হয় আর কি। সো দেখো আমি যদি এরকম লিখি যে ত্রিভুজ এসিডি, এসিডি ও ত্রিভুজ কি বিসিই, বিসিই সদৃশকোণী বা সদিশ, তাহলে কি বাহুর অনুপাত কি সমান হবে। সো বাহুর তো সমান হলে আমি কি লিখতে পারি যে এডি বাই সিই লিখতে পারবা, এডি বাই সিই, কারণ ভূমি বাই ভূমি হবে, এডি বাই সিই। লম্ব বাই লম্ব হবে, লম্ব কত দেখো সিডি ডিভাইডেড বাই কত বিই, বিই। আর অতিভুজ বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে এসি ডিভাইডেড বাই কত বিসি, এসি ডিভাইডেড বিসি আর কি। তাহলে দেখো আমি যদি একটু মানগুলো বসাই দিই এখন, বা এখানে এডি কী ছিল দেখো, আমার এডি ছিল কিন্তু এক্স মাইনাস এক্স ওয়ান, দেখতে পাই তো এডি ছিল আমার এক্স মাইনাস এক্স ওয়ান। তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান, নিচে হচ্ছে সিই, সিই কী ছিল দেখো, এটা হচ্ছে তোমার কী ছিল এক্স টু মাইনাস এক্স, এক্স টু মাইনাস এক্স, এক্স টু মাইনাস এক্স ইকুয়াল টু সিডি কী ছিল দেখো, সিডি, এই সিডি ছিল ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই তুমি বলতে পারো হচ্ছে বিই, বিই কই এই যে বি হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই, ওয়াই টু মাইনাস ওয়াই ইকুয়াল টু এখানে এটা ছিল হচ্ছে আমার এম ওয়ান, এটা ছিল আমার এম টু, ঠিক আছে। তাহলে এসি হচ্ছে এম ওয়ান আর বিসি হচ্ছে এম টু, ঠিক আছে। এটাই লেখছি দেখো। সো এটা তুমি সমীকরণ নম্বর 1 দিতে পারো। এখন দুইটা আলাদা করে নিয়ে কাজ করতে পারো, মানে ভুজের বেলা ভুজ, কোটির বেলা কোটি, তাহলে দেখবা সূত্রটা বের হয়ে গেছে। যেমন যেহেতু তিনটা সমান, আমি কী করবো দুইটাকে আলাদা আলাদা সমান লিখতে পারবো। যেমন তুমি যদি ভুজ নাও, এখানে যদি ভুজ নাও তাহলে দেখো এখানে কী আসে এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইড বাই এক্স টু মাইনাস এক্স, এক্স টু মাইনাস এক্স ইকুয়াল টু এম ওয়ান বাই এম টু। এখন দেখো তোমার কি লাগবে আর কি, তুমি যদি একটু গুণ করে দাও তাহলে কি আসে, কোনাগুনি গুণ করে দিলে আসে হচ্ছে তোমার এরকম আসে যে এম টু এক্স, এম টু এক্স মাইনাস এম টু এক্স ওয়ান এরকম আসে ইকুয়াল টু আসে হচ্ছে তোমার এম ওয়ান এক্স টু মাইনাস এম ওয়ান এক্স এরকম আসে। সো তোমার লাগবে হচ্ছে এক্সটা, তুমি কী করো এক্সটার এই পাশে নিয়ে আসো। তাহলে এই পাশে নিয়ে আসে যদি এরকম হয় দেখো, যদি নিয়ে আসি তাহলে হয় হচ্ছে এরকম, যেমন বা এটা কই পাশে নিয়ে যেতে পারো, এটা সমস্যা নাই। তো এটাকে এসে নিয়ে আসলে হচ্ছে তোমার এম ওয়ান এক্স, এম ওয়ান এক্স প্লাস হচ্ছে এম টু এক্স, এম টু এক্স, আর বাকি দুটো পাশে নিয়ে যাও, থাকলে হচ্ছে এখানে এম ওয়ান এক্স টু প্লাস এম টু এক্স ওয়ান, ঠিক আছে। মানে এটা এর পাশে নিয়ে গেছে, এটা এর পাশে নিয়ে বসে, তাহলে এখানে এক্স কমন যায়, তাহলে এক্স কমন থাকে হচ্ছে এম ওয়ান প্লাস এম টু ইন্টু এক্স ইকুয়াল টু এখানে আমার থাকে সরি
m1 x2 প্লাস m2 x1, ঠিক আছে। তাহলে আমি এক্সটাকে, কারণ ভুজটাই দরকার, এক্সটা যদি দেখা যায় তাহলে দেখো এখানে আসে m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে আমার প্রমাণ হয়ে গেছে একটা, ঠিক আছে। সো সিমিলারভাবে তুমি ওয়াইয়ের ক্ষেত্রেও লিখতে পারবা, যেমন যদি না এখানে ওয়াইয়ের ক্ষেত্রে লিখতে পারবা আবার y minus y1 divided by y2 minus y equal to m1 by m2, ঠিক আছে। সো এরকম আসলে ম্যাথ করতে এত সময় লাগে, আমি মানে ফিজিক্সে অনেক থিওরি আর কি। সো আমি ভাবছি যে থিওরি পড়াইতে বুঝি অনেক সময় লাগবে, ম্যাথ তো মানে ধাপাধাপ করা যায়, কিন্তু দেখি ম্যাথস আর কি সমীকরণ সলভ করতে করতে অনেক সময় লাগা যায়। অথচ ফিজিক্সে এই সময় অনেক থিওরি পড়ানো যায়। আর ফিজিক্সের যেই মানে প্রবলেমগুলো আছে বা ম্যাথগুলো আছে ওইগুলো একদম মানে সূত্র বসালে হয়ে যায় আর কি, চিন্তা ভাবনা করে আছে ওইগুলো ছোটো ছোটো, কিন্তু ম্যাথে সলভ করতে করতে দেখা যায় অনেক সময় লাগে, ঠিক আছে। তো দেখো এখন আমি যদি আবার কোনাকানি গুণ করে দিই, এখানে কি আসে, যেমন y m2y মাইনাস m2y1 ইকুয়াল টু m1 y2 মাইনাস m1 y। তাহলে আবার ওয়াইটা এ পাশে নিয়ে আসো, ওয়াই নিয়ে যদি নিয়ে আসো এখানে, এখানে দুইটা হইল কেমনে, আর ঠিক আছে। তো ওয়াইটা নিয়ে আসলে এখানে হয় হচ্ছে ধরো m2y প্লাস m1y, এটা আগে রাখলে ভালো হইতো যদিও, ইকুয়াল টু m1 y2 প্লাস তুমি বলতে পারো হচ্ছে m2 y1। সো এখান থেকে আবার ওয়াইটা কম নিলে m1 প্লাস m2 ইন্টু ওয়াই ইকুয়াল টু এখানে এটাই থাকে আর কি, আবার ভুল, ওয়াই এখানে থাকে হচ্ছে তোমার m1 y2 প্লাস m2 y1, ঠিক আছে। সো তুমি ওয়াইটা রাখা ওইটা ওই পাশে নিয়ে যাও, তাহলে দেখো কি আসে, m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, ঠিক আছে। সো এই ওয়াই তাহলে আমি বুঝতে পারলাম যে এটা হচ্ছে আমার কোটের স্থানাঙ্ক, ঠিক আছে। সো সূত্র যে সেমই আর কি, মানে যে দুইটা স্থানাঙ্ক ব্যবহার, যে দুইটা বিন্দু ব্যবহার হয় না আর কি, যেমন এখানে এই দুইটা এমনের বেলায় এই দুইটা ব্যবহার হয়ে গেছে, এটা ব্যবহার হয় না, তাহলে এটা আসবে হচ্ছে এমনের সাথে, আবার কি m2-র সাথে এই দুটো ব্যবহৃত হয়ে গেছে, এটা হয় নাই, তাহলে m2-র সাথে আসবে ওই, ঠিক আছে। সো এই আর কি সূত্র শর্টকাট মনে রাখার জন্য আর কি, ঠিক আছে। তাহলে তুমি বলতে পারবো যে আমার এখানে সি বিন্দু কি এবিকে m1:m2 অনুপাতে কি করে অন্তর্বিভক্ত করে আর কি, ঠিক আছে। সো এই আর কি মানে এসি ইস টু বিসি ইকুয়াল টু, এখানে হচ্ছে এসি ইস টু বিসি ইকুয়াল টু m1:m2, ঠিক আছে। এই আর কি আমার ছিল হচ্ছে সূত্র। এখন এই যে সূত্রটা আসলে এটার কিছু অনুসিদ্ধান্ত আছে, মানে অনেক সময় দেখা যায় যে এই সূত্রটা যখন আমার স্থানাঙ্ক নির্ণয় করতে হয় তখন আমি আর কি, ধরো তোমার সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে দিল, সেক্ষেত্রে আমরা এই সূত্রটা মানে স্থানাঙ্ক নির্ণয় করতে দিলে বা কোনো একটা বিন্দু বের করতে দিলে আর কি, ঠিক আছে। মানে যখন অনুপাত দেওয়া থাকে তোমার m1 আর m2 মান দেওয়া থাকে, যেমন অনুপাত দেওয়া থাকে যদি অনুপাত দেওয়া থাকে m1 আর m2 মান, তাহলে আমরা এই বিন্দুতে, আর যদি যে কোনো একটা বিন্দু বের করতে বলে আর কি অনুপাত দিয়ে, তাহলে m1 আর m2 দিয়ে আমরা কী করি, যে কোনো একটা বিন্দু বের করতে পারি এই সূত্র দিয়ে আর কি, ঠিক আছে। সো এটার কিছু অনুসিদ্ধান্ত দেখবো অনেক সময় তোমার অনুপাত দেওয়া থাকে না, ঠিক আছে, অনুপাত বের করতে বলে আর কি, বিন্দু দেওয়া থাকে, তখন দেখা যায় যে এই সূত্র দিয়ে করি না, কারণ একটু ঝামেলা আছে, তোমাদের পরে বলবো না, যেমন ঝামেলা হচ্ছে একটু পরে বলি, যেমন অনুসিদ্ধান্ত মানে এই সূত্রেরই অনুসিদ্ধান্ত আর কি, এটা হচ্ছে মেইন সূত্র ছিল। তুমি বলতে পারো অনুসিদ্ধান্ত 1, ঠিক আছে। সো অনুসিদ্ধান্ত 1টা যদি একটু দেখি, যেমন দেখো, আচ্ছা দেখো অনুসিদ্ধান্ত 1টা কেন আমরা ব্যবহার করব, কারণ আমি বললাম যে ওইখানে তোমার মাঝে মধ্যে অনুপাত দেওয়া থাকে না, অনুপাত চায়, মানে অনুপাত চায়, ফলে
তোমার কি বিন্দু দেওয়া থাকে কিন্তু অনুপাত দেওয়া থাকে না। সো তুমি বলতে পারবে না যে মানে সি বিন্দুকে কত ইস্টু কত, মানে সি বিন্দু কত ইস্টু কত অনুপাতে তোমার এবিকে অন্তর্বিভক্ত করে, এরকম কিছু আর কি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা প্রথম সূত্রটা ব্যবহার করি না। এটা কখন ব্যবহার করি? যখন দেখা যায় অনুপাতটা দেওয়া থাকে, আমার কি করতে হয়, এ বি সি যে কোনো একটা বিন্দু বের করতে হয়, হয় এই বিন্দু না হয় বি বিন্দু না হয় সি বিন্দু আর কি। আর অনুপাত যদি না দেওয়া থাকে তখন আমরা প্রথম সূত্রটা কেন ব্যবহার করি না? কারণ দেখো, তুমি যদি মানে এমন যদি ধরে নাও যে মনে করে যে সি বিন্দু এ বিকে M1:M2 অনুপাতে অন্তর্ভুক্ত করে, তখন দেখো M1 আর M2তে কিন্তু মানে দুইটাই তোমার আনউন। সো দুইটা আনউনকে মানে বের করা কিন্তু কঠিন। সো আমরা এমন কিছু বানাবো যাতে আমার আনউন একটা থাকে আর কি, ঠিক আছে। সো এই জন্য একটা অনুসিদ্ধান্ত ওয়ানটা দেখতেছি, যেমন এখানে ধরে যে অনুপাত জানতে চাইলে আর কি, অনুপাত জানতে চাইলে বলতে পারো তুমি, ঠিক আছে। এটা আমরা ব্যবহার করবো আর কি, যদিও শর্টকাট আছে, এটা আমি দেখাবো না পরে। যেমন ধরো এখানে হচ্ছে আমার এ বি বিন্দুটা আছে, এটা ছিল আমার AX1 Y1 BX2 Y2, ঠিক আছে। কমা দিও, আমি কমা দিই না অনেক সময় ভুলে আর কি, সো কমা দিয়ে রাখবা। তো দেখো এখানে আমার কি এবি আছে, এবি রেখাংশ আছে। সো আমি কি করব, ধরো এখানে আমার সি যে একটা বিন্দু আছে, এটার স্থানাঙ্ক আমি ধরো XY ধরে নিলাম আর কি, বা দেওয়া আছে এরকম কিছু, কিন্তু সি বিন্দু তোমার এই বিকে কত ইস্টু কত অনুপাতে বিভক্ত করছে, অন্তর্বিভক্ত করছে, এটা আমরা আসলে জানি না, এটা বের করতে দেবো আর কি, ঠিক আছে। সো এখন দেখো আমি মানে এটা তো আমরা এমনি ধরে জানি মোটামুটি, এটা হচ্ছে M1, এটা হচ্ছে M2, ঠিক আছে। তুমি বলতে পারো হ্যাঁ ধরে নেই M1:M2 অনুপাতে সি কী করে, ওদের অন্তর্বিভক্ত করে, কিন্তু এখানে দুইটা আনউন, দুইটা M1 এর মানও বের করতে হবে, M2 মানও বের করতে হবে, ঠিক আছে। সো আমি কি করলাম, ধরো এখানে একটা কাজ করি, যেমন এখানে দেখো AC ইস্টু মানে BC, এটা কিন্তু M1:M2 এরকম। যেমন এখানে হচ্ছে AC ইস্টু কত BC ইকুয়াল টু, এখানে আমরা বলতে পারি M1:M2, ঠিক আছে। সো হ্যাঁ, এটা নর্মাল জিনিস, এটা তো আমরা আগেও করছি আর কি, ঠিক আছে। সো দেখো আমি কি করি, তুমি কিন্তু একটা অনুপাতকে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবা, কোনো সমস্যা নাই, কারণ এখানে কি করে মানে অনুপাতের কোনো চেঞ্জ হবে না, কারণ ওটা ভাগ আকারে থাকে। উপরে যদি তুমি একই জিনিস দেওয়া তাহলে ওরা তো কাটাকাটি চলে যায় আর কি, ঠিক আছে। সো অনুপাতকে মানে যে কোনো সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করতে পারবা তুমি, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তাতে অনুপাতে কোনো চেঞ্জ হবে না, গুণও করতে পারো ভাগও করতে পারবো। সো দেখো আমি এটাতে কী করি, একটু M2 দ্বারা তোমার মানে ভাগ করে দিই। দেখো যদি M2 দ্বারা ভাগ করে দিই তাহলে এরকম আসে, M1 ডিভাইড বাই M2 ইস্টু M2 ডিভাইড বাই M2, ঠিক আছে। এরকম মানে M2 দ্বারা ভাগ করে দিচ্ছি অনুপাতকে, ঠিক আছে। সো এখন দেখো যেহেতু M2 দ্বারা ভাগ করে দিচ্ছি, তাহলে এখানে দেখো M2টা কাটা চলে যায় তাহলে, হ্যাঁ। সো দেখো আর M1 বাই তাহলে এরকম হয়ে যায় আর কি, M1 বাই M2 ইকুয়াল টু 1 সরি ইস টু 1 হয়ে যায় আর কি, ঠিক আছে, এরকম হয়ে যায়। সো দেখো যদি এরকম হয়ে যায়, আমি এই অংশটাকে ধরে নিই হচ্ছে কি, হ্যাঁ কি তোর লিখতে লেট, মানে ধরে নেই M1 বাই M2, মানে তাদের অনুপাতটা হচ্ছে কে, ঠিক আছে। তাহলে দেখো এটা কিন্তু আমার K:1 হয়ে গেছে আর কি, এটা হচ্ছে আমার AC:BC। তাহলে দেখো এটা কিন্তু K:1, আমি জাস্ট M2 দ্বারা ভাগ করে দিচ্ছি আর কি, ঠিক আছে। সো এখন দেখো কাহিনীটা কি হলো, তাহলে AC:BC ইকুয়াল টু যদি K:1 হয়, তার মানে হচ্ছে আমার এই যে অংশটা, এটা হচ্ছে আমার এই অংশটা হচ্ছে আমার K, এই অংশটা হচ্ছে K, আর এই যে অংশটা এই অংশটা হচ্ছে 1, এরকম হয় আর কি, মানে K:2। তাহলে সি বিন্দুটা আমাকে কি করে, এবিকে K:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, এরকম দাঁড়ালো আর কি, ঠিক আছে। কারণ এখানে দেখো শুধুমাত্র যদি কে এর মান তুমি বের করতে পারো, তাহলে কিন্তু তোমার দুইটা অনুপাত বের হয়ে যাবে আর কি, কে এর মানটা, কারণ এখানে আমার 1 তো আছে, 1 তো বের করার কিছু নাই।
তার মানে শুধু কেটা যদি তুমি জানো তাহলে বুঝতে পারবে যে সি বিন্দু এ বিকে কত ইস্টু কত অনুপাতে অন্তর্বিভক্ত করে আর কি, ঠিক আছে। সো এই জন্য আমরা কী করি, যখন তোমার হয় আর কি, অনুপাত দেওয়া থাকে না, তখন আমরা ধরে নেই, মনে করি যে সি বিন্দু এ বিকে কে ইস্টু ওয়ান অনুপাতে অন্তর্ভুক্ত করে। তখন আমরা কে এর মানটা বের করলে দেখা যায় যে বুঝতে পারি যে কত ইস্টু কত অনুপাতে আসলে অন্তর্ভুক্ত করছে আর কি, ঠিক আছে। সো এখানে দেখো একটা আননোন, এই জন্য আর কি এটা বের করা সহজ, ঠিক আছে। সো এই জন্য আমরা আর কি এমন ইন্টু না ধরে এইভাবে করি। সো এটা একটু মাথায় রাখো। এখন আরেকটা অনুসিদ্ধান্ত যদি দেখো, যেমন এটা যদি বুঝো তাহলে একটু দেখাই, মানে সূত্রটা এখন কীরকম আসে। কে1 অনুপাতে ইন্টারভিউতে করলে দেখো বিষয়টা এরকম দাঁড়ায়, একটু আলাদা করে দেখাইলে। যেমন এখানে কে1 অনুপাতে যদি আমার অন্তর্বিভক্ত করে, তাহলে এটা ছিল আমার এবি, এটা ছিল আমার x1 y1, এটা হচ্ছে x2 y2, ঠিক আছে। সো এটা ছিল আমার সি আমি ধরছি x, y, ঠিক আছে। আমি দেখতে চাইছি x আর y এর এটা কীরকম আসে আর কি, ঠিক আছে। সো এখন দেখো এটা ছিল আমার কে1 অনুপাতে বলছি আমি, এটা ছিল আমার 1, ঠিক আছে। এটা আমার কে, এটা হচ্ছে 1। তাহলে আমি বলতে পারবো সি বিন্দু কি এ বিকে কে1 অনুপাতে অন্তর্বিভক্ত করে আর কি, ঠিক আছে। তাহলে সুতরাং তোমার এক্সটা কী হবে, মানে সি বিন্দুর স্থানাঙ্ক এক্সটা কী হবে দেখো, আগে শুধু যদি ইউজ করি মানে m1 x2, তাহলে দেখো kx2 প্লাস হচ্ছে তোমার m2 মানে 1, m2 1 ইন্টু x1 এরকম আসে, ডিভাইড বাই কি k প্লাস 1, মানে অনুপাত যোগফল। তাহলে এটা কিন্তু এরকম আসে, মানে শুধু এরকম চলে আসে, x ইকুয়াল টু kx2 প্লাস x1 ডিভাইড বাই k প্লাস 1। দেখো মানে দেখতে সুন্দর লাগতেছে আর কি। আবার এবং y এর ক্ষেত্রেও সেম হবে, y ইকুয়াল টু বলতে পারবো কে y2 প্লাস y1 ডিভাইড বাই কে প্লাস 1, ঠিক আছে। সো তোমরা এই সূত্র দেওয়া চাইলে তোমার এই স্থানাঙ্কটা বের করে ফেলতে পারবে আর কি, ঠিক আছে। যেমন তোমার এরকম আসলো যে কে ইকুয়াল টু ধরো তুমি এরকম পাইছো কে ইকুয়াল টু 5/2, ঠিক আছে, এরকম পাইছো কে ইকুয়াল টু 5/2 এরকম একটা মান পাইছো। এর মানে কি, এর মানে হচ্ছে k1 ইকুয়াল টু, মানে কে নিচে মতো মনে 1 আছে, 5:2, ঠিক আছে, 5:2। তার মানে কি এটা হবে 5, এটা হবে আমার 2, 5:2 অনুপাত অন্তর্ভুক্ত করছে এরকম আর কি, ঠিক আছে। সো এই জন্য আমরা যদি অনুপাত জানতে চাই তাহলে সহজেই নেমে করতে পারি আর কি, ঠিক আছে। এছাড়া তুমি কি বিন্দু কিন্তু এই সূত্রটা বের করতে পারবা আর কি, ঠিক আছে। সো তোমার ইচ্ছা কোনটা দিয়ে কোনটা করবে, তবে ওই আগের যে মেইন সূত্রটা ছিল ওটাতেও আমরা করতে পারি, কোনো সমস্যা নাই। এখন দেখো যদি আমরা অনুসিদ্ধান্ত দ্বিতীয় অনুসিদ্ধান্ত দেখি, মেইন সূত্রের অনুসিদ্ধান্ত 2। ওকে, ওইটা দেখছি যে আমরা যদি আমার অনুপাত দেওয়া না থাকে আর কি, ঠিক আছে। এখন আমরা দেখো ছোটোবেলা একটা জিনিস, মানে যখন ক্লাস 4-5-এ ছিলাম তখন কিন্তু আমরা একটা জিনিস পড়তাম যে মানে ধরে নিতাম যে মনে করি সমস্ত কাজ হচ্ছে 1, বা মনে করি সমস্ত বাসের দৈর্ঘ্য 1, এরকম ধরে নিতাম। তোমরা মোটামুটি এগুলো মানে ছোটোবেলায় পড়ছো, তোমরা পাইছো কিনা জানি না, তবে আমরা ক্লাস 4-5 এগুলো পাইতাম আর কি। ম্যাথ তোমার পাটিগণিতে ছিল, ওটা তো একটাই গণিত ছিল, তো ওই টাইমে আমি ধরে নিতাম যে মনে করি সমস্ত বাসের দৈর্ঘ্য হচ্ছে 1, তারপরে ওটা থেকে অংশ ভাগ করতাম, ঠিক আছে। সো মানে ওইখানে মানে ওই মেথডটা এখানে ইউজ করবো, দেখো তাহলে কীরকম আসে। মানে সমস্ত এবির দৈর্ঘ্যটা আমি 1 ধরে নিতে চাইতেছি আর কি। তাহলে দেখো আমার জিনিসটা ছিল এইরকম, এ বিন্দু, এটা হচ্ছে আমার বি বিন্দু। আসলে বইয়ে এত মানে সুন্দর করে দেখায় না, আমি জাস্ট একটু তোমাদের সহজ, কারণ অনেক সময় দেখা যায় অনেক তাড়াতাড়ি অঙ্ক করা লাগে, বিশেষ করে অ্যাডমিশন টেস্টে। সো যেমন এটা হচ্ছে x1 y, এটা হচ্ছে আমার x2 y2, ঠিক আছে, এটা হচ্ছে আমার x, y।
সো এই ছিল হচ্ছে আমার মানে 3টা বিন্দু। এখন আমি ধরে নিয়েছি যে এবি কী করে, মানে এবিকে এক্সটা হচ্ছে তোমার M/2 M1:1 M2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। সো এখন আমি ওইটা ধরবো না, আমি একটু ডিফারেন্টভাবে দেখবো। যেমন আমি ধরে নিলাম এই পুরা অংশটা হচ্ছে 1, ঠিক আছে, মানে পুরা এবির দৈর্ঘ্য বা তুমি যেটা বলে এটা হচ্ছে আমার 1, ঠিক আছে, মানে বাঁশের মতো। যদি এটাকে 1 ধরে নেই, এখন আমি বললাম যে যদি এসিকে আমি ধরি হচ্ছে তোমার মানে M1 M2 ধরার দরকার নেই, এখানে আমি ধরলাম এসিটা হচ্ছে M, মানে এসিকে সে M অনুপাতে অন্তর্বিভক্ত করে ধরলাম। তাহলে আমার দেখো এটা কি হবে, মানে বিসিটা কিন্তু হবে পুরা যদি 1 হয় তাহলে, আর যদি M হয় তাহলে এটা কী হবে 1 - M, ঠিক আছে, 1 - M। মানে আমরা মোটামুটি ধরে নিয়েছি যে এমটা হচ্ছে তোমার কি সে এমটার অনুপাত কি, মানে এসির অনুপাতটা ধরে নিয়েছি M আর কি, ঠিক আছে। তাহলে কি বিসি অনুপাতটা কি হবে, এটা হচ্ছে 1 - M, যেহেতু পুরোটা 1 ধরছে আর কি, ঠিক আছে। তাহলে তুমি বলতে পারো যে CX, Y বিন্দুটি কি এবি রেখাংশকে, আসলে এই মেথডটা কেন করতেছি, ম্যাথ অনেক সময় দেখা যায় অনেক কঠিন মনে হয়, অনেক জটিল মনে হয় ক্যালকুলেশন, তখন আমরা এইভাবে করলে ম্যাথটা আর কি সহজেই সলভ করতে পারি। তাহলে বিন্দুটি এবি রেখাংশকে M/1 - M, কারণ এটা M আর 1 - M, কারণ এটা M ধরছি প্রথম, অনুপাতে অন্তর্বিভক্ত করে, ঠিক আছে। তাহলে আমি ধরে নিয়েছি যে আমার কি সি বিন্দুটা হচ্ছে এবিকে M/1 - M অনুপাতে অন্তর্বিভক্ত করে আর কি, কারণ এটা M ধরলে পুরোটা যেহেতু 1 ধরছি তাহলে এটা 1 - M আর কি, ঠিক আছে। সো এটা যদি যায় তাহলে দেখো এখন বিষয়টা কী দাঁড়ায়। সুতরাং তুমি বলতে পারো যে AC/BC ইকুয়াল টু আমার কী দাঁড়ায় M/1 - M, এরকম আসে, ঠিক আছে। সো এখন দেখো বিষয়টা কী দাঁড়ায়, যদি তুমি এবার ইসের মান বের করার চেষ্টা করো, মানে সি বিন্দুর আর কি ভুজ বা এবং কোট, মানে আমরা হচ্ছে 3টা মেথডে কিন্তু দেখতে পাচ্ছি অনুপাতগুলোর আলাদা আলাদা ধরছে। এখানে প্রথমে ধরছি M1:M2, পরে ধরছে K/1, এরপরে ধরলাম কত M/1 - M, দেখতেছি যে কীরকম আসে আর কি, ঠিক আছে। সো এখন দেখো তাহলে আমার যেহেতু আমার এইটা ধরে নিয়েছি আমি, তাহলে আমার সি বিন্দুর ভুজটা কী হবে, সরি এক্স ইকাল টু মেইন সূত্র অনুসারে কি M x2 প্লাস হচ্ছে তোমার 1 - M ইন্টু x1, এরকম আর এটা কি আসে দেখো, আর হচ্ছে অনুপাত যোগফল মানে M প্লাস 1 - M, ঠিক আছে। তাহলে দেখো এখানে কিন্তু আমার এমটা কাটা চলে যায়, তাহলে দেখো এক্স ইকাল টু কী আসে, এখানে কিন্তু কোনো ভগ্নাংশ থাকতেছে না, দেখো M x2 প্লাস 1 - M x1, এরকম আসে। তুমি যদি ওয়াই লেখো সেম আসবে, ওয়াইটার জন্য আসবে, কোটির জন্য আসবে My2 প্লাস 1 - M y1। দেখো এখানে কোনো ভগ্নাংশ আসে নাই, শুধু M কি বলে M1 M2-র জায়গায় আমি M আর হচ্ছে 1 - Mটা বসাই দিয়েছি, বাকি সব সেম ছিল, কিন্তু বসানোর ফলে কি হয়েছে আমার নিচের যে তোমার অনুপাত দেওয়ার যোগফল ছিল ওইটা মানে কাটাকাটি হয়ে 1 হয়ে গেছে, যার কারণে এখানে কিন্তু কোনো ভগ্নাংশ থাকা নেই আর কি, ঠিক আছে। সো এই মেথডটা আমরা কখন করি, যখন হচ্ছে ম্যাথ কঠিন মনে হয়, মানে অঙ্ক সহজ করার জন্য। কারণ তুমি ভগ্নাংশ নিয়ে অনেক সময় দেখবে কাজ করতে পারতেছো না, কষ্ট হইতেছে করার জন্য, ঠিক আছে। যদি মনে হয় ম্যাথটা একটু কঠিন মনে হয় তাহলে এইটা অ্যাপ্লাই করলে মোটামুটি সহজ হয়ে যাবে আর কি, ঠিক আছে, ঠিক আছে। সো দেখো এটা বুঝতে পারছো নি, কারণ 1টা কেন হয়েছে নিচে এটা তো বুঝতে পারছো। আমরা কিন্তু পুরা দৈর্ঘ্যটা কি 1 ধরে নিয়েছি, আর পুরা দৈর্ঘ্যটাই তো আমার M1 + M2 করলেও পুরোটা আসে, আর পুরোটা যেহেতু 1 ধরছি এই জন্য আমার নিচে 1 আসছে, আর কিছু না।
হ্যাঁ, এটা বুঝতে পারছো আশা আশা করি। সো এখন দেখো তিনটা জিনিস বুঝতে পারছো, M1:M2 কখন দেবো, যখন আমার অনুপাত দেওয়া থাকে আর কি, স্থানাঙ্ক বের করতে বলে। আর 2 নাম্বার K:1 কখন দেবো, যখন হচ্ছে অনুপাত বের করতে বলে। 3 নাম্বার হচ্ছে আমার M:1 - M কখন দেবো, যখন হচ্ছে অঙ্কটা মোটামুটি জটিল মনে হয় আর কি, ঠিক আছে। সো এবার আরেকটা অনুসিদ্ধান্ত দেখো, এটা সহজ। অনুসিদ্ধান্ত 3, অনুসিদ্ধান্ত ধরো 3 আর কি এটা। হ্যাঁ, এটা হচ্ছে ধরো যদি এরকম হয় যে সি বিন্দুটা এবি এর মধ্যবিন্দু, এটা খুবই তোমাদের কাছে এটা খুবই সহজ লাগে। সি বিন্দু এবি, এবি এর মধ্যবিন্দু বা এবিকে সমদ্বিখণ্ডিত করে আর কি বলতে পারো, এবিকে সমখণ্ডিত করে, ঠিক আছে, বা সমদ্বিখণ্ডন বলতে পারো তুমি, ঠিক আছে। বা সি বিন্দু হচ্ছে এবি এর মধ্যবিন্দু, ঠিক আছে। যেমন এটা হচ্ছে আমার এ, এটা বি, এটা হচ্ছে আমার x1 y1, এটা হচ্ছে x2 y2, ঠিক আছে। সো আর মাঝখানে আমার ধরো এটা একদম মাঝামাঝি বিন্দু, এটা সি x, y, ঠিক আছে। সো তোমরা এটা জানো। এখন সি বিন্দু আমি ধরে নেওয়া হচ্ছে এবি এর মধ্যবিন্দু বা সি বিন্দুকে এবিকে সমদ্বিখণ্ডিত করে আর কি, ঠিক আছে। সো এই আর কি। তাহলে দেখো যদি এটা মধ্যবিন্দু হয় বা এবিকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে দেখো এই যে অংশটা মানে এটা ছিল আমার কত M1, এটা ছিল M2, তাই না। এখন যেহেতু সমদ্বিখণ্ডিত করতেছে, তার মানে কিন্তু এবিকে সে 1:1 অনুপাতে অন্তর্ভুক্ত করতেছে, মানে এই অংশটা আমি ধরবো 1, এটাও কিন্তু আবার 1 হবে আর কি। মানে সবসময় এই অনুপাতটা কিন্তু সেম থাকবে। কারণ এখন দেখো যদি ধরো এটা 1, এটা 1, এখন তার বড় হইলে তো যেহেতু ও মধ্যবিন্দু, তার মানে দুই পাশ থেকে বড় হবে। যদি এটা 2 হয়, এটা 2 হবে, তার মানে 2 কাটা গেলে কত 1 থাকে আর কি। আবার আরও বড় হলে কি 3:3 হবে। 3:3 থেকে যদি কাটাকাটি যায় তাহলে কত 1:1, তার মানে সবসময় কিন্তু 1:1 থাকতেছে আমার আর কি, ঠিক আছে। সো মানে অনেকে জিজ্ঞেস করে যে ভাই এটা কি সবসময় 1:1 হবে কি না। হ্যাঁ হবে। কারণ কেন হবে, কারণ 3:3 হলেও আমার ওখানে 1 আসে, 4:4 হলেও কি কাটাকাটি গিয়ে 1 আসে আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে অবস্থা। কারণ হচ্ছে দৈর্ঘ্য যত যাই হোক না কেন, কাটাকাটি গিয়ে আমার কি 1 চলে আসবে, ঠিক আছে। সো এখন দেখো আমার সি বিন্দু যদি কি হয়, এটা মধ্যবিন্দু হয়, তাহলে আমি যদি তাহলে কি আমার এই এসি ইকুয়াল টু কি বিসি হবে, এটা তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে কি আমরা এখানে কিন্তু M1 ইকুয়াল টু M2 লিখতে পারবো আর কি। মানে এটা যদি M1 হয়, এটা যদি M2 হয়, তাহলে কি এই দৈর্ঘ্য সমান, ঠিক আছে। এর যদি মধ্যবিন্দু, এটা তোমরা বুঝতে পারছো। সো M1 ইকুয়াল টু M2 যদি লেখা যায়, তাহলে আমরা কী করতে পারবো যে তোমরা বলতে পারবো যে সি বিন্দু এবিকে কি 1:1 অনুপাতে অন্তর্ভুক্ত করে, সবসময়ের জন্য বলতে পারবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তাহলে এবার যদি সি বিন্দুর স্থানাঙ্কটা বের করতে চাও, যেমন এখানে এক্স যদি বের করতে চাও, সেমভাবে আর কি। দেখো এখানে আমার মানে বিষয়টা এরকম, দেখো এসি ইস টু বিসি ইকুয়াল টু আমার কী ছিল M1 ইস টু M2, একটু দেখাই দিই। সো এখানে হচ্ছে M1/M2 যেহেতু ওরা সমান, তাহলে কত মানে M1 ইকুয়াল টু M2, আর তার সমান হলে কাটাকাটি চলছে, তাহলে 1:1, 1/1, সর্বদা কিন্তু 1/1 আইতেছে। তার মানে এসি ইস টু বিসি ইকুয়াল টু 1:1, ঠিক আছে। সবসময় 1:1। এই জন্য আমি বলছি, দেখো এটা যদি 4 হইতো, এটা যদি 4 হইতো, তাহলে উপরে 4 হইতো, নিচে 4 হইতো, তার মানে 1/1। আবার কি 5 হলে কি 5/5, মানে 1/1, সবসময় 1 থাকতেছে আর কি, ঠিক আছে। সো এই অবস্থা। এখন যদি আমি সি বিন্দুর স্থানাঙ্কটা বের করি, দেখো তার মানে সি বিন্দু তুমি বলতে পারো এই যদি সি বিন্দুটা এবির মধ্যবিন্দু হয়, তাহলে হচ্ছে সি বিন্দু কী করবে, এবি রেখাংশকে 1:1 অনুপাতে অন্তর্ভুক্ত করবে আর কি। সো সেক্ষেত্রে তোমার সি এর স্থানাঙ্ক এক্সট্রা কী হবে, দেখো এখানে যদি M1 কত 1, এটা হচ্ছে x2, তাহলে আবার কি
m2টা কত 1, এটা ছিল x1, তাহলে আমি যদি 1 দ্বারা গুণ করলে তো আমার 1ই হয়, তাহলে x1 প্লাস x2 ডিভাইডেড বাই হচ্ছে অনুপাত দ্বয়ের যোগফল কত, এটা 1 এটা 1, তার মানে কি 1 + 1 2। ঠিক আছে, এটা বুঝতে পারছো তো, কারণ 1 দ্বারা ওয়ার গুণ হবে, 1 দ্বারা ওর সাথে গুণ হবে, তার মানে ওটাই থাকবে। ওয়ার ক্ষেত্রে কি 1 + 2 আমি সাদা লিখছি আর কিছু না, ডিভাইডেড বাই 2। তার মানে মধ্যবিন্দু বের করার সূত্র হচ্ছে কি, তুমি ভুজের বেলায় ভুজের স্থানাঙ্কগুলো দুইটা যোগ করবে, 2 দ্বারা ভাগ করে দিবে, আবার কোটির বেলায় কোটির দুইটা স্থানাঙ্ক যোগ করে 2 দ্বারা ভাগ করে দিবে আর কি। ঠিক আছে, মানে দুইটা স্থানাঙ্ককে যোগ করে 2 দ্বারা ভাগ, আর কিছু না। হ্যাঁ, এ বি এর মধ্যবিন্দু নির্ণয় করার জন্য এ বিন্দুর স্থানাঙ্ক বি বিন্দুর স্থানাঙ্ক নিয়ে যোগ করে 2 দ্বারা ভাগ আর কি। ভুজের বেলা ভুজ, কোটির বেলায় কোটি আর কি। ঠিক আছে, সো এটা গেল একটা অনুসিদ্ধান্ত। তাহলে এটা আশা করি বুঝতে পারছো, অনুসিদ্ধান্ত 3টা। এটা একদম ইজি ছিল। এটা তুমি যদি এই অনুপাত 1 না ধরে m1 m2 ধরেও করো আর কি, পরে m1 = m2 লেখে তো তাও কিন্তু সূত্র এটাই আসবে আর কি। ঠিক আছে, সো এটা দেখানোর কিছু নাই। এখন আমি যদি অনুসিদ্ধান্ত 4টা একটু দেখাই, 4টা ইম্পর্টেন্ট আর কি। এখন আমরা দেখো সমদ্বিখণ্ডন দেখছি আর কি। ঠিক আছে, এখন আমরা সমদ্বিখণ্ডিত করতে চাই আর কি, মানে এটাকে 3 ভাগে ভাগ করতে চাই এ বি কে। ঠিক আছে, সো এটাকে তুমি বলতে পারো যে, কারণ তোমাদের প্রমাণ করতে বলা যে দেখাও যে তোমার এই বিন্দুটা বা যে কোনো একটা বিন্দু দিয়ে বলা যায় এই বিন্দুটা কী করে এ বিকে সমদ্বিখণ্ডিত করে আর কি, বা মানে এরকম কিছু। সো দেখো যদি হয় সমদ্বিখণ্ডিত করলে আর কি, সমদ্বিখণ্ডিত করতে চাইলে এটা দেখা যাচ্ছে একটা কারণ হচ্ছে অনেক সময় প্রমাণ করতে দেয় যে সমদ্বিখণ্ডন তোমার স্থানাঙ্ক বের করতে বলে আর কি। ঠিক আছে, সমদ্বিখণ্ডন কখন করে তো ওই জন্য একটা শর্ত আছে আর কি। ঠিক আছে, ওইটা এই জন্যই দেখাবো। যেমন দেখো, সবসময় মনে রাখবা যে আমরা যেমন দেখছি যে যখন সমদ্বিখণ্ডিত করছি তখন কিন্তু একটা বিন্দু লাগছে, মানে সি বিন্দু লাগছে। ঠিক আছে, এই যে এখানে শুধু সি বিন্দু লাগছে, যখন সমদ্বিখণ্ডিত করছি। এখন সমদ্বিখণ্ডিত যখন করবো তখন আমার 2টা বিন্দু লাগবে, মানে দাঁড়াতে হচ্ছে তোমার যতগুলো ভাগ করবা বিন্দু লাগবে তার থেকে একটা কম। এখন আর যদি তুমি 4 ভাগে ভাগ করতে চাও তাহলে বিন্দু লাগবে 3টা, আর 5 ভাগে ভাগ করতে চাইলে বিন্দু লাগবে কয়টা, 4টা আর কি। এরকম মানে যতগুলো ভাগ করবা তার থেকে বিন্দু লাগবে একটা কম। ঠিক আছে, সো সমদ্বিখণ্ডিত করতে চাইলে আমার অবশ্যই কি 2টা বিন্দু লাগবে। ঠিক আছে, যেমন সমদ্বিখণ্ডিত মানে 3টা সমান ভাগ। যেমন আমার এই ধরো হচ্ছে ছিল, এটা ছিল এ, এটা ছিল বি। এখন দেখো আমি এটাকে 3 ভাগে ভাগ করলে কিন্তু আমার 2টা বিন্দু লাগবে, এই একটা এই একটা। ঠিক আছে, ধরো এটা হচ্ছে আমার পি, এটা হচ্ছে আমার কিউ, পি কিউ। হ্যাঁ, সো এই বিন্দুর স্থানাঙ্ক তো আমি x1 y1 দেওয়া ছিল, এর বি বিন্দু হচ্ছে আমার x2 y2। ঠিক আছে, সো এখন এই যে 2টা বিন্দু আছে পি কিউ, এরা কত আমি জানি না, কিন্তু আমি জানি এরা হচ্ছে গিয়ে কী করছে, এ বিকে সমান 3 ভাগে ভাগ করছে। ঠিক আছে, মানে তুমি বলতে পারবা যে যেহেতু সমান 3 ভাগে ভাগ করছে তাহলে তারা হচ্ছে গিয়া তোমার এ বি এর সমদ্বিখণ্ডন বিন্দু, মানে ও দুজনই আর কি এ বি এর সমদ্বিখণ্ডন বিন্দু আর কি। ঠিক আছে, এখন দেখো তুমি কি করতে পারো, যেহেতু সমদ্বিখণ্ডন বিন্দু, যেমন সমদ্বিখণ্ডন করতে ক্ষেত্রে আমরা 1:1 অনুপাত ধরছিলাম। এখানে দেখো এই যে 1:1 অনুপাত 1:1ই আসে সবসময় যদি m1 = m2 হয়। এখানেও যেহেতু সমদ্বিখণ্ডন তাহলে তুমি 1:1 করে দিতে হবে, তোর কোনো সমস্যা, মানে এটা 1 এটা 1 এটা 1। ঠিক আছে, মানে 1:1 অনুপাতে কী করে তাদেরকে সমদ্বিখণ্ডিত করে আর কি। ঠিক আছে, সো এখন দেখো আমার বিষয়টা কী দাঁড়ায়, তাহলে দেখো যদি পি ও কিউ বিন্দু এ বি রেখাংশকে সমান 3 ভাগে ভাগ করে, তাই আমরা বলবো যে পি ও কিউকে বলবো সমদ্বিখণ্ডন বিন্দু বা সমদ্বিখণ্ডক বিন্দু আর কি। ঠিক আছে, সো এটা গেল। এখন দেখো যে জিনিসটা এখানে মানে নোটিস করতে হবে, এটা হচ্ছে দেখো আমার যে পি বিন্দু আছে, এই পি বিন্দু কিন্তু তোমার মানে এ বিকে দেখো, যদি আলাদা কিউ বিন্দুর কথা বাদ দাও, যদি পি বিন্দু নিয়ে চিন্তা করো তাহলে পি বিন্দু কিন্তু এ বিকে কী করছে 1:2 অনুপাতে অন্তর্ভুক্ত করছে। এটা তো বুঝতে পারছো, কারণ এটা যোগ করলে হবে 2, তাহলে এটা 2, এটা হচ্ছে 1, তাহলে
পি বিন্দুটা এ বিকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। তাহলে তুমি এখান থেকে সুন্দর মতো পি বিন্দুর স্থানাঙ্ক বের করে ফেলতে পারবা, মানে কোনো ছাড়াই। সো দেখো এরকম, সুতরাং আমরা এখানে দেখতেছি যে পি বিন্দু কী করছে, এ বিকে বা এ বি রেখাংশকে 1:2 অনুপাতে কি অন্তর্বিভক্ত করছে আর কি, কারণ এটা 1 এটা 2 আর কি। যদি অন্তর্বিভক্ত করে মানে এটা 1 আর এটা হচ্ছে আমার 2 আর কি, যেহেতু 1 + 1, তাহলে আমার বিভিন্ন স্থানাঙ্ক যদি তুমি একটা ধরো তাহলে কি আসে দেখো, বিভিন্ন স্থানাঙ্ক এরকম আসবে। যেমন ধরো এক্সের বেলা মানে ভুজের বেলায় কি হবে, এটা হচ্ছে তোমার 1 নিবা আর ওর স্থান 1x2 প্লাস এখানে হচ্ছে 2 নিবা ইন্টু x1 2x1, ঠিক আছে, ডিভাইড বাই 1 + 2 কমা আবার ওয়াইয়ের ক্ষেত্রে সেম 1 ইন্টু y2 প্লাস 2 ইন্টু y1 ডিভাইড বাই 1 + 2। তাহলে দেখো এটা কি আসে, পি বিন্দুর স্থানাঙ্কটা এটা হচ্ছে x1 প্লাস x2 আসে, বা সরি 2x1 প্লাস x2 2x1 প্লাস x2 ডিভাইড বাই 3 কমা এখানে আসে 2y1 প্লাস y2 ডিভাইড বাই 3 এরকম আসে আর কি। দেখো বুঝো কিনা। বুঝতে পারছো আশা করি। সো এটা যদি বুঝতে থাকো, দেখো এখানে আমরা তো পি বিন্দু অলরেডি এখানে বের করে ফেলাইলাম আর কি, ঠিক আছে। সো পি বিন্দু যে বের করে ফেলা, এখন কিউ বিন্দু বের করা কিন্তু একদম একদম ইজি, কারণ পি বিন্দুটা কিন্তু বিপি এর, কিউ বিন্দুটা কিন্তু বিপি এর মধ্যবিন্দু। তুমি পি বিন্দুও জানো আবার বি বিন্দুও জানো, তাহলে কি অর স্থানাঙ্ক যোগ করে 2 দ্বারা ভাগ করলে কিন্তু অর স্থানাঙ্ক পাওয়া যাবে আর কি, ঠিক আছে। বুঝতে পারছো তো? তবে এখন মেন কথা হচ্ছে এটা যদি বুঝে থাকো, এখন এখানে কিছু জিনিস আমি বলবো আর কি। যেমন দেখো এখানে আমরা এখানে কিন্তু দেখছিলাম যে একটা জিনিস দেখো, এটা তো আমরা বের করতে পারবো আর কি একদম ইজিভাবে, যে এটা মধ্যবিন্দু, তাহলে কি দুইটা স্থানাঙ্ক যোগ করে 2 দ্বারা ভাগ করে কিউ বিন্দু পাবো। কিন্তু একটু অন্যভাবে যদি চিন্তা করি, দেখো পি বিন্দু যেহেতু ওকে 1:2 অনুপাতে এ বিকে কী করছে, অন্তর্বিভক্ত করছে, কিউ বিন্দু আবার কী করছে দেখো 2:1 অনুপাতে কিন্তু আমার এ বিকে অন্তর্বিভক্ত করছে, মানে এই অংশটা কিন্তু আমার 2 আর এই অংশটা কি 1, ঠিক আছে। তার মানে কিউ বিন্দুটা কী করছে এবিকে, কারণ আমাদের সূত্রটা বুঝতে হবে। তোমাদের ম্যাথে প্রমাণ করতে বলে যে প্রমাণ করো যে এই পি কিউ এ বি এর একটি বা দুটি খণ্ডন বিন্দু আর কি, ঠিক আছে। সো এরকম যখন প্রমাণ করতে দেয় তখন আর কি আমাকে প্রমাণ করতে হয় যে মানে এই জিনিসটা দেখাইতে হয়। দেখো এখানে কি দাঁড়াইছে, কিউ বিন্দুটা কী করছে আমার এই এ বিকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে আর কি, ঠিক আছে। তাহলে পি বিন্দু করছিল হচ্ছে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত, আর কিউ বিন্দু করতেছে হচ্ছে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত, মানে বিপরীত আর কি, ঠিক আছে। তাহলে যদি মানে এ বি রেখাংশকে মানে যে বিন্দু বা যে দুইটা মানে বিন্দু কি করবে আর কি, মানে দুইটা অনুপাতে আর কি অন্তর্বিভক্ত করবে 1:2 এবং 2:1, তাহলে তুমি সেই দুইটা বিন্দুর নাম দিতে পারবে, সেই বিন্দু দুটির নাম দিতে পারবে হচ্ছে সমদ্বিখণ্ডন বিন্দু আর কি, ঠিক আছে। বুঝতে পারছো? মানে যে দুইটা বিন্দু কি করে মানে এ বিকে দুইটা অনুপাতে বিভক্ত করে, মানে 1:2 এবং 2:1, সেই দুইটা বিন্দুকে বলা হবে সমদ্বিখণ্ডন বিন্দু আর কি, ঠিক আছে। এই সংজ্ঞাটা দেওয়ার জন্যই আমি তোমাদের মানে এটা দেখাইলাম, কারণ এটা বের করা কোনো ব্যাপার না। যেমন এখানে মধ্যবিন্দু বের করতে পারি আমরা দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করে দিলে। সো ম্যাথমেটিক্যালি এটা হচ্ছে আমার সমদ্বিখণ্ডন বিন্দুর আর কি সংজ্ঞা, ঠিক আছে। এটা তুমি দেখাতে পারলে হবে যে স্যার যখন আর কি বলবে যে সমদ্বিখণ্ডন বিন্দু প্রমাণ করতে, তখন তুমি কি করবা, পি কিউ বিন্দু যে দুইটা বিন্দু আছে এরা কি করছে দেখাবা, যে একটা হচ্ছে 1:2 আর একটা হচ্ছে 2:1 অনুপাতে এদিকে কি করে তোমার অন্তর্বিভক্ত করে, এটা দেখালেই হবে যে প্রমাণ, ঠিক আছে। সো এই হচ্ছে অবস্থা। যেমন দেখো যদি একটু করি, যেমন তুমি যদি এখন কিউ বিন্দুটা বের করতে চাও পারবা, কারণ হচ্ছে 2:1 অনুপাতে
কী করছে অন্তর্ভুক্ত করছে, তাহলে দেখো এখানে কিউর ক্ষেত্রে তুমি যদি আগে কি করো, এই কিউর সাথে আগে যদি 2 নাও তাহলে 2x2 হবে, 2x2 প্লাস হচ্ছে তোমার কি প্লাস হচ্ছে তোমার 1x1, 1x1 কারণ এটা নিলে আসবে এটার স্থানাঙ্ক ডিভাইডেড বাই কি 2+1 বা সেমই আর কি, কমা এখানে দেখো কি আসে, যেমন 2 নিলে কত আসবে, 2 নিয়েছি তাহলে 2y2 মানে সেম আর কি, প্লাস 1y1 ডিভাইডেড বাই কি 2+1। সো এখানে কত আসে দেখো, কিউর স্থানাঙ্ক আসে এরকম, যেমন এখানে আসবে হচ্ছে x1 প্লাস 2x2 ডিভাইডেড বাই 3, x1 প্লাস 2x2 ডিভাইড 3, আর এখানে আসছে y1 প্লাস 2y2 ডিভাইড বাই 3, ঠিক আছে। সো এই হচ্ছে সূত্র, মানে স্থানাঙ্ক বের করার জন্য আর কি। এখন দেখো ওদের ক্ষেত্রে, যেমন দেখো ওদের ক্ষেত্রে কি হয়েছে, পি এর ক্ষেত্রে দেখো আমার আসছে হচ্ছে 2x1 প্লাস x2, কিন্তু ওর ক্ষেত্রে আসছে কি 2x2, মানে উল্টাটা এসে আর কি, ঠিক আছে। ওর ক্ষেত্রে হচ্ছে আমার কি x2টা ছিল ফাঁকা, আর ওর ক্ষেত্রে x1 ফাঁকা। ওর ক্ষেত্রে হচ্ছে x1 সাথে 2 ছিল, ওর ক্ষেত্রে হচ্ছে তোমার x2 সাথে 2 আছে, মানে উল্টাটা আর কি, ঠিক আছে। সো কারণ একটা উল্টা, তো ও যেটাই করছে 1:2, ও করছে কি 2:1, তার মানে উল্টা, এই জন্য আর কি সমীকরণগুলো আর কি ঘুরে গেছে আর কি স্থানাঙ্ক, ঠিক আছে। সো এই জন্য বিষয়গুলো দাঁড়াচ্ছে যে তোমার ইসের সাথে আর কি পি এর স্থানাঙ্কর ক্ষেত্রে যেখানে ছিল 2, যার সাথে 2 ছিল, তোমার কিউর স্থানাঙ্ক ওটার উল্টাটার সাথে 2 চলে আসছে আর কি, ঠিক আছে। যেমন এখানে দেখো এটা বোঝানোর চেষ্টা করছি আমি, কারণ এগুলো দেখলে তোমার মাথায় অনেক সময় এমসিকিউতে তুমি একদম মানে শুধু এটা দেখলেই বলে ফেলাইতে পারবে, ঠিক আছে। সো এই আর কি। সো এটা গেল। এখন যদি অনুসিদ্ধান্ত আরেকটা দেখাই, যেমন অনুসিদ্ধান্ত ধরো 5, অনুসিদ্ধান্ত 5-এর বেলা ধরো এরকম যে, এবার হচ্ছে ধরো এই বি রেখাংশ যদি মানে সমান 4 ভাগে ভাগ করে, ঠিক আছে, এই বি রেখাংশকে সমান 4 ভাগে ভাগ করলে, 4 ভাগে ভাগ করলে দেখো তোমার 4 ভাগে ভাগ করার জন্য আমার বিন্দু লাগবে কিন্তু 3টা, ঠিক আছে। যেমন এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে বি, তোমাদের জাস্ট একটু আইডিয়া দিতেছি যাতে তোমরা মানে কনফিউজ হয়ে না যাও, x1 y1 x2 y2, কারণ ম্যাথ বিভিন্নভাবে আসতে পারে। সো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, যেমন 1 2 3, আর ধরো এখানে এ একটা, ঠিক আছে। সো এইরকম আমার ধরো পি, এটা ধরো আমার কিউ, এটা হচ্ছে আমার আর, ঠিক আছে। 3টা বিন্দু আছে দেওয়া আছে। সো এই 3টা বিন্দু কি করছে, ওদের সমান 4 ভাগে ভাগ করছে আর কি। দেখো এই অংশ সমান কিন্তু আর কি, ঠিক আছে। এখন দেখো এটা এটা কিন্তু কঠিন কিছু না, এটা চিন্তা করলে একদমই সহজ লাগবে। যেমন দেখো এখানে যে পি বিন্দুটা আছে, এই পি বিন্দুটা কিন্তু আমার বলতে পারবা তুমি এ বিকে সমান 2 ভাগে ভাগ করছে, ঠিক আছে। পি বিন্দুটা কি, তার মানে এটা যদি 1 হয় এটাও কিন্তু 1 হবে, 1:1 অনুপাত। পি বিন্দু হচ্ছে আমার এ বির মধ্যবিন্দু এখানে, তার মানে পি বিন্দুর স্থানেও কী করতে পারো, দুইটা যোগ করে কি 2 দ্বারা ভাগ করলে পি বিন্দুর স্থানে চলে আসবে। পি বিন্দুর যদি না যাও, আবার দেখো এপি যে আছে, এপির মধ্যবিন্দু আমার কিউ, তাহলে পি বিন্দু তো অলরেডি তোমার বের করে ফেলেছো, তাহলে পি বিন্দু স্থানও কি যোগ করে 2 দ্বারা ভাগ করলে পাইবে আর কি, ঠিক আছে। আবার যেহেতু পি বিন্দু তোমার অলরেডি জানা আছে, তুমি কি করবা, এই দুইটা নিবা। আর বিন্দু হচ্ছে বিপি এর মধ্যবিন্দু বা পিবি এর মধ্যবিন্দু, তাহলে এই বিন্দুর কি স্থান যোগ করে 2 দ্বারা ভাগ করলে আর পাইবে আর কি, ঠিক আছে। তার মানে তোমার যত জোর থাকুক, যেমন তোমার 4 ভাগে বা 6 ভাগে বা 8 ভাগে, যত এরকম ভাগ করতে বললে তুমি কি করবা, জাস্ট
ওই মধ্যবিন্দুগুলো নিয়ে নিয়ে আস্তে 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 সমাধান করবো, মানে দুই ভাগ করে নিবা আর কি। ঠিক আছে, সো মানে এরকম কি জোরভাবে ভাগ করতে থাকবা আর কি। ঠিক আছে, সো আর অর্ধেক করতে থাকবা আর কি। আর জোরভাবে ভাগ করা কিন্তু সবচেয়ে সহজ আর কি, তো তোমরা আগে জানো। তবে বিজোড় হলে একটু কঠিন হয়, তাই স্যার আর কি সমত্রিখণ্ডন বিন্দুর পরে আর দেখায় নাই, পঞ্চখণ্ড এরকম কিছু বলে না আর কি। তবে যতই দেখ না কেন এখানে আমি তো বলছি যে এটা আর কি কঠিন কিছু না। তুমি জোরের ক্ষেত্রে যেমন আমরা এখানে দেখছি যে শুধুমাত্র মধ্যবিন্দুগুলা বের করবো, আর বিজোড়ের ক্ষেত্রে তুমি কি করবা, ওখানে আমরা 1:2 কি কইছি, মানে যেহেতু আমরা বিজোড়ের ক্ষেত্রে দেখছি যে 3টা ছিল, এই যে 1 1 1 আর কি, 1 1 1, তোমার ইসের ক্ষেত্রে এরকমই হবে আর কি। ঠিক আছে, সো যে বিন্দুটা তোমার বের করতে বলবে বা করতে বলছে ওইটাকে 1:2 মানে সামথিং ধরে নেবে আর কি, 1:2 কত আর কি, ওইটা 1:2 যেমন এখানে কত 1:2 ধরে নিচ্ছি এখানে, যেমন পি বিন্দুর ক্ষেত্রে কত ধরছিলাম, এটা হচ্ছে 1:2। ওইখানে যদি আরও বড় হয় তাহলে ধরবা 1:3 আর কি, বা 1:4, মানে বড় করে, তাহলে তুমি সেমভাবেই করতে পারবা আর কি বিজোড়ের ক্ষেত্রে আর কি। আর জোড়ের ক্ষেত্রে তো আমরা কি করতে পারি, অর্ধেক করে মধ্যবিন্দু বের করতে করে ফেলতে পারি। আর বিজোড়ের ক্ষেত্রে কি করবো, 1:2, তোমার ওটা কত ভাগে ভাগ হয়েছে, যেমন 5 ভাগে ভাগ হলে দেখবা 1:2 তোমার কত আসছে, 3 আসছে বা এরকম সামথিং আসছে। ঠিক আছে, সো ওইটা গুনে দেখবা যে 1:2 কত ধরলে আমার আসে আর কি, মানে পুরো আসছে না আমরা, সো ওইটা দিলে তুমি করতে পারবে, সমস্যা নেই। সো এটা কঠিন কিছু না, এই আর কি। ঠিক আছে, সো মনে রেখো। এখন যদি তাও কনফিউশন লাগে আমি একটু দেখাই দিতে পারি 5 ভাগের জন্য এরকম হতে পারে, যেমন দেখো 4টা লাগবে বিন্দু না হলেও, এটা হচ্ছে এ বি ছিল। ঠিক আছে, যেমন 1 2 3, একটু বড় হয়ে গেছে, 4 বিন্দু লাগছে আর কি। ঠিক আছে, এটা পি, এটা কিউ, এটা আর, এটা এস। ঠিক আছে, সো এখন যদি তোমার বলে পি বিন্দুর স্থানাঙ্ক সবগুলা 1 1 1, যেহেতু সমান ভাগে ভাগ করছে, সমান ভাগে তোমার 5 ভাগে কত 5 ভাগে ভাগ, 1 2 3 4 5, 5 ভাগে ভাগ করে, তাই যেমন 4টা বিন্দু লাগছে আর কি। ঠিক আছে, তাহলে দেখো যদি পি বিন্দুর স্থানাঙ্ক বলতে পারে তাহলে তুমি বলবা এটা হচ্ছে পি বিন্দু হচ্ছে এ বিকে 1:2, দেখো কত 1 2 3 4 4 অনুপাতে অন্তর্বিভক্ত করে, এইরকম ধরবা আর কি। ঠিক আছে, 1:2 সামথিং। আবার আরও বড় হলে কি পি বিন্দু 1:5 অনুপাতে অন্তর্বিভক্ত করছে, এইরকম ওইরকম করে ধরে নেবে। সো পি বিন্দু বেরিয়ে হয়ে গেলে দেখো এটা কিন্তু পি বিন্দুর মধ্যবিন্দু হবে আর আবার। ঠিক আছে, সো এরকম করে করে আস্তে আস্তে কী করতে পারো, তুমি পরবর্তী বিন্দুগুলো বের করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তারপরে হচ্ছে ধরো এখানে আরেকটা বের করতে পারো, মানে বি আর এটাকে ধরে এখানে ধরো পি এর সাথে একটা বা এ এর সাথে একটা রিলেট করে এত করে ফেলে দেওয়ার সমস্যা নেই। সো এই গেল, আশা করি বুঝতে পারছো। সো এখন দেখো আমরা মোটামুটি এগুলা বুঝতে পারছি। এখন আমাদের যেহেতু আমরা অন্তর্বিভক্তিকরণ সূত্রটা ভালোভাবে শিখতে পারছি, পাঁচটা অনুসিদ্ধান্ত দেখছি, এগুলো একটু মাথায় রাখো, এমসিকিউতে ভালো এরা কাজ করে। এখন যেহেতু তোমরা অন্তর্বিভক্তিকরণ সূত্র শিখছো, এখন আমরা 3.1-এ কিন্তু মুখস্থ একটা সূত্র শিখছিলাম, মানে ভরকেন্দ্র বের করার ক্ষেত্রে মনে আছে তোমাদের, ভরকেন্দ্র বা ভারকেন্দ্র, ওই সূত্রটা যদি একটু দেখি, মানে ভরকেন্দ্র ওই যে বলছিলাম যে মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, মনে আছে না? সো ওইটাই যদি একটু দেখি। এখন ভরকেন্দ্র আর ভারকেন্দ্র নিয়ে এত প্যারা খাওয়ার কিছু নয়, আমি ভারকেন্দ্র লিখছি এখানে, বা তোমরা ভরকেন্দ্র লিখতে পারো, সমস্যা নেই। কারণ মানে কোনো একটা বস্তু যদি মানে সব জায়গায় তার জের মান সেম থাকে আর কি, তাহলে কি মানে সবখানে তার জের মান যদি সেম থাকে তাহলে ভরকেন্দ্র আর ভারকেন্দ্র তার একই হয় আর কি। ঠিক আছে, মানে যে বস্তু নিয়ে তুমি কাজ করবে ওই বস্তুর যদি সবখানে কি জের মান যদি সেম হয় তবে ভরকেন্দ্র ভারকেন্দ্র কি একই জায়গায় হয়, আর যে মান যদি ডিফারেন্ট হয় তাহলে হয় একটু আলাদা হয় আর কি তাদের। তবে ছোটো ছোটো ত্রিভুজ আমরা যেগুলো নিয়ে কাজ করি এদের ভরকেন্দ্র আর ভারকেন্দ্রকে সেম জায়গায় থাকে আর কি। ঠিক আছে, সো এখন দেখো আমরা যদি একটু দেখি, যেমন এইখানে যেমন আমাদের একটা ত্রিভুজ ছিল, মানে 3টা স্থানাঙ্ক দেওয়া ছিল, ওটা দিয়ে আমরা একটা ত্রিভুজ বানাইছিলাম আর কি। ঠিক আছে, সো এইদেরও আমার এ ছিল x1 y1, এখানে আমার ধরো বি ছিল x2 y2, আর এখানে ছিল হচ্ছে আমার সি x3 y3। ঠিক আছে, সো এই 3টা বিন্দু ছিল। এখন আমি কি করছি,
মধ্যমা নিব আর কি, মধ্যবিন্দু নিব, ডি নিব আর পরবর্তী শীর্ষর সাথে কি যোগ করে দেবো আর কি, ঠিক আছে এই আর কি। আবার ওর ক্ষেত্রেও সেম, ধরো এখানে আমি কি করছি, মধ্যবিন্দুর সাথে শীর্ষটা যোগ করেছি, এগুলোকে বলা হয় মধ্যমা। এটাও সেমভাবে যাবে আর কি এখান দিয়ে। সো এটা হচ্ছে ধরো ই, এটা এফ, সো এগুলো সব মধ্যমা, এটা হচ্ছে মধ্যবিন্দু আর কি। সো আমরা যদি মধ্যমাত্র যে বিন্দু সেট করে যে ওইটাকে বলা হচ্ছে ভরকেন্দ্র বা ভারকেন্দ্র, যেটাকে আমরা জি দ্বারা প্রকাশ করছি। তোমরা দেখো মনে আছে কিনা তোমাদের। আর আমরা জানি যে ভরকেন্দ্র প্রতিটা তোমার মধ্যমাকে কি 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করে, 2:1, 2:1, এরকম ছিল আর কি, ঠিক আছে, 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে আর কি, ঠিক আছে। সো এখন দেখো তাহলে তুমি জি এর মানটা কিন্তু বের করতে পারবে, মানে অনেকভাবে করা যায়, তবে কীভাবে করতে হবে দেখো। দেখো এই ডি বিন্দুটা ছিল কিন্তু আমার ডি বিন্দু ছিল কি এ বি সি এর মধ্যবিন্দু, তাহলে কি এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করে ডি তুমি পেয়ে যাবে। সো ডি বিন্দু যদি পাওয়া যায় তাহলে দেখো এই দিকে জিটা কী করছে 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করছে, মানে এডি রেখাংশকে আমার কি করছে বা মধ্যমাকে বলতে পারবা যে জিটা কী করছে 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করছে, মানে জি বিন্দুটা 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করছে আর কি, ঠিক আছে। সো এটা করলে তুমি কি করতে পারবা, বের করে ফেলতে পারবা, বা বাকিটি দিয়েও করতে পারবা, কোনো সমস্যা নেই। যেমন এইটারও কি বিই রেখাকে জি কী করছে 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করছে, এই দুইটা দিয়ে মধ্যবিন্দু বের করে ফেলতে পারবা, বা এই দুইটা দিয়ে মধ্যবিন্দু বের করে ফেলতে পারবা। সো একদম ইজি আর কি, আগের মতোই আর কি, ঠিক আছে। সো দেখো তাহলে যদি সূত্রটা একটু লেখা দিই আমি এখানে, যদি এইরকম করে, যেমন আমার এখানে হচ্ছে ডি বিন্দু ছিল হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, তাহলে ডি এর স্থানাঙ্ক কী হবে, ডি হবে হচ্ছে ধরো এখানে ধরো x2 প্লাস x3 ডিভাইড বাই 2 কমা y2 প্লাস y3 ডিভাইড বাই 2, এরকম আসবে ডির স্থানাঙ্ক। তাহলে আমার ভরকেন্দ্র জি কী করতেছে, এইদিকে 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করছে, 2:1 অনুপাতে, মানে 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করছে আর কি, ঠিক আছে। সো যদি করে তাহলে দেখো আমি কি করতে পারি এখন, যেমন জি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে, সুতরাং জি হবে কি, যেমন ধরো একটু বড় হবে আর কি, যেমন এখানে হচ্ছে তোমার 2 নিবা, আগে 2 নিলাম, তাহলে 2 নিলে এটা স্থানাঙ্ক শেষ হয়ে গেছে, নিতে হবে এটার স্থানাঙ্ক, এটা স্থানাঙ্ক করবে এটা, যেমন x2 প্লাস x3 ডিভাইড বাই কত 2, আর হচ্ছে তোমার কি প্লাস দিবা, প্লাস হচ্ছে তোমার 1 নিয়ে এটা স্থানাঙ্ক 1 ইন্টু x1, এরকম আর কি, ঠিক আছে। ডিভাইড বাই কত দেখো, ডিভাইড হচ্ছে অনুপাত যোগফল, মানে 2:2 প্লাস 1 আর কি, ঠিক আছে। আবার সেমভাবে ওয়াই এর ক্ষেত্রে হচ্ছে 2 ইন্টু y2 প্লাস y3 বাই 2 প্লাস হচ্ছে 1 ইন্টু y1 ডিভাইড বাই হচ্ছে 2 প্লাস 1, তাহলে দেখো এখানে 2 কাটা চলে যায়, 2 কাটা চলে গেল, ঠিক আছে। আর এটা 3 হয়ে যায়, এখানে কাটা চলে যায় আর কি, তাহলে দেখো কি আসে, আর জি এখানে আসে হচ্ছে তোমার x1 প্লাস x2 প্লাস x1 প্লাস x2 প্লাস x3, x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইড বাই 3 কমা এখানে কত y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইড বাই 3, এটাই অ্যান্সার। তার মানে কি তিনটা স্থানাঙ্ক কি তুমি যোগ করে দেবে, ABC তিনটা শীর্ষের স্থানাঙ্ক ডিভাইড বাই 3 করে দেবে। এটা কিন্তু আমরা লাস্ট ক্লাসের আগের ক্লাসে মনে হয় মুখস্থ দেখে দিচ্ছিলাম আর কি, ঠিক আছে। ভরকেন্দ্র তুমি কী করতে পারবা, স্থানাঙ্ক যাতে নির্ণয় করতে পারবা, ঠিক আছে। সো এই হচ্ছে তোমার অবস্থা। আর আয়তক্ষেত্র সামান্তরিক বর্গ রম্বর যেগুলো ছিল ওদের হচ্ছে যে কর্ণদ্বয় থাকে, কর্ণদ্বয়ের যে মানে ছেদবিন্দু আছে ওইটা হচ্ছে ওদের ভরকেন্দ্র বা ভারকেন্দ্র আর কি, ঠিক আছে। তো তুমি ওইখান থেকে আর কি ওদের ভরকেন্দ্র বা ভারকেন্দ্র স্থানাঙ্ক বের করতে পারো, কোনো সমস্যা নেই। মানে কর্ণদ্বয় দুইটা, মানে কর্ণদ্বয়ের যে বিন্দু ছেদ করে মানে মাঝামাঝি একটা জায়গায়, ওইটা হচ্ছে আমার কি ওদের ভরকেন্দ্র বা ভারকেন্দ্র আর কি, ঠিক আছে। সো এটা গেল হচ্ছে তোমাদের মানে অন্তর্বিভক্তিকরণ সূত্রের সব কিছু মোটামুটি এখানে। তবে সামনে আমি অন্য নিয়ম দেখাবো আর কি, মানে শর্টকাট নিয়ম, ওগুলো আরও ইজি। সো এখন যদি একটু বহির্বিভক্তিকরণ সূত্রটা দেখি, যেমন এটা মানে বেশি বড় না,
বহি বিভক্তি করণ সূত্র আর কি। বহির্ভূতকরণ সূত্র কি হয় দেখো, যেমন মানে সি বিন্দুটা কি করবে, এ বি কে আর কি বাইরে থেকে মানে বহির্ভূত করবে, মানে বাইরে থেকে ভাগ করবে আর কি, ঠিক আছে, এরকম আর কি। যেমন দেখো প্রথম হচ্ছে ধরো, প্রথমটা মানে জেনারেল সূত্রই আর কি, ওই যে আমরা যে বলছিলাম যে অনুপাত দেওয়া থাকলে, এটা বলতে পারো অনুপাত দেওয়া থাকলে, ঠিক আছে, মানে বা এটা হচ্ছে জেনারেল সূত্র আর কি। যেমন এরকম ছিল, আসলে এটা একটু মানে ঝামেলা কি, এখানে ঝামেলা হলো তোমার মানে কি বলে, মানে সি বিন্দুটা আর কি বামে ডানে হতে পারে আর কি, ঠিক আছে, কারণ বহির্বিভক্ত তো আমরা শিওর না যে এটা বামে হবে নাকি ডানে হবে, এদিকে হতে পারে এদিকে হতে পারে। সো আমি প্রথম ধরে নিলাম যে এটা হচ্ছে আমার এ বি আর কি, ঠিক আছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমার বি, মানে এটা ছিল আমার x1 y1, এটা ছিল আমার x2 y2, ঠিক আছে। এখন ধরো সি বিন্দুটা আর কি এখানে, সি বিন্দু এর স্থানাঙ্ক ধরে নিলাম x, y, কারণ আমি জানি না আর কি, ক্যামেরাটা কি সরে গেছে দূরে নাকি, আচ্ছা যাই হোক এক্স ওয়াই, হ্যাঁ, তাহলে সি বিন্দু যে বামে থাকে আর কি, তাহলে দেখো আমি ধরে নেব যে সি বিন্দু কি মানে এ বিকে তোমার M1:M2 অনুপাতে বহির্বিভক্ত করে এবার, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমার M1 আর এটা হচ্ছে আমার কি M2, ও সরি পুরোটা হবে আর কি, মানে এই পুরোটা হচ্ছে আমার M2। তার মানে হচ্ছে সি বিন্দু কী করছে, তোমার এ বিকে M1:M2 অনুপাতে কী করছে, বহির্বিভক্ত করছে, কারণ সি বিন্দু হচ্ছে এ বির বাইরে, যার এই জন্য আর কি সে বহির্বিভক্ত করবে আর কি, ঠিক আছে। তার মানে এখানেও তুমি বলতে পারবে যে AC:BC ইকুয়াল টু, দেখো AC:BC, BC ইকুয়াল টু কিন্তু আমার M1:M2 সেমই, কিন্তু এটা হচ্ছে বহির্বিভক্ত করছে আর কি, ঠিক আছে। কিন্তু এখানে দেখো যে সি বিন্দু যদি বামে হয় তাহলে কিন্তু M1টা ছোট হয় আর M2টা কিন্তু অনেক বড় হয়, তাহলে এই কেসটা যে দেখাইতেছে এটা হচ্ছে আমার, তুমি বলতে পারো M1 থেকে M2টা হচ্ছে আমার বড়, ঠিক আছে, মানে এরকম ধরো 2:5 এরকম দেওয়া আছে, ঠিক আছে। সো যদি এরকম দেখো যে প্রথমটা ছোট পরেরটা বড়, তাহলে কি তোমার হবে হচ্ছে গিয়ে বাম পাশে আর কি, মানে এর এই পাশে আর কি, ঠিক আছে। আর যদি দেখো যে পরেরটা দেখায় যদি এরকম হয়, আরেকটা ওই পাশে থাকে, যেমন এটা হচ্ছে আমার এবি ধরো, কিন্তু ধরো সি বিন্দুটা আছে এবার এখানে, এখানে যদি থাকে তাহলে দেখো আমার এটা হবে হচ্ছে আমার, এটা হচ্ছে x1 y1 ছিল, x2 y2, x3, এটা হচ্ছে xy, হ্যাঁ। সো এখন দেখো এইটা হচ্ছে আমার M1 ছিল, এটা হচ্ছে আমার M2। এখন দেখো M2টা কিন্তু ছোট এখানে, তার মানে M2 যদি ছোট হয় তাহলে আমার কি হবে, এখানে সি বিন্দুটা হবে ডানে আর কি, ঠিক আছে। এখানে যদি আমি বলছি যে প্রথম অনুপাতটা যদি ছোট হয় আর পরের অনুপাতটা যদি বড় হয়, তাহলে কেস হবে হচ্ছে এইটা, মানে এইটা হবে বামে, কারণ বামের সাথে ওই ক্লোজলি থাকে এইটা, যার কারণে এইটা ছোট হয় আর কি। আর প্রথম অনুপাত যদি বড় হয় আর পরের অনুপাত যদি ছোট হয়, তাহলে তার মানে সে আছে ডানে, কারণ পরের অনুপাত ছিল M2 আর কি। সো যদি এরকম হয় তাহলে এখানে এই কেসটা হচ্ছে তোমার কিসের জন্য, যদি এরকম হয় যে M1 ইজ গ্রেটার দেন M2 হয়, ঠিক আছে, তাহলে সি বিন্দুটা হবে হচ্ছে ডান পাশে, ঠিক আছে। সো এই হচ্ছে অবস্থা, একটু মাথায় রাখো, মানে বহির্বিভক্তকরণ হচ্ছে এরকম আর কি, ঠিক আছে। সি বিন্দু ডানে থাক আর বামে থাক, সে কিন্তু অবশ্যই কি এ বি এর মানে এ বির উপরেই আছে ধরতে পারবো, আমি এ বিকে বর্ধিত করে দেখছি কি সে এ বির উপরেই আছে, ঠিক আছে, কিন্তু সে বাইরে ডান দিকে হয়তো, অথবা কি বাইরে বাম দিকে আর কি, ঠিক আছে। সো এখানেও দেখো তুমি যদি এরকম আসে যে AC:BC
এসি ইস টু বিসি কী হয়, এসি ইস টু বিসি হবে হচ্ছে তোমার M1 ইস টু M2, দুজনের জন্য সেম আর কি, ঠিক আছে। সো দুইটা কেজের জন্য আমরা এসি ইস টু বিসি কি লিখতে পারি এটা, ঠিক আছে। সো যদি M2টা বড় হয় তাহলে ফার্স্ট ছবি, যদি M1টা বড় হয় তাহলে সেকেন্ড ছবিটা, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। সো যদি এরকম অনুপাত দেখে বুঝবে, যদি প্রথমটাকে ছোট হয় তাহলে বাম পাশে, আর যদি এখানে যদি এরকম 5:2 তাহলে প্রথমটা বড়, তাহলে ধরবা যে সি বিন্দুটা হবে ডান পাশে আসবে, ঠিক আছে, মানে বি এর কাছাকাছি, ঠিক আছে। বা 4,7 হয় তাহলে কি এটা হবে বাম পাশে। আর যদি 5:2 হয় বা 7:4 হয় আর কি, তাহলে কি হবে ডান পাশে, সি বিন্দুটা হবে ডান পাশে, ঠিক আছে। সো অনুপাতটা দেখে তোমার বুঝতে হবে যে সি বিন্দু কি বাম পাশে আছে নাকি ডান পাশে আছে, ঠিক আছে। আর যদি বাম ডান না বলো তাহলে আগে পরে বলবো আর কি, ঠিক আছে। যে যদি প্রথম অনুপাতটা ছোট হয় তাহলে সি বিন্দু থাকবে আগে, আর প্রথম অনুপাত যদি বড়, আর কি বলে প্রথম অনুপাত যদি বড় হয় তাহলে সি বিন্দু থাকবে হচ্ছে তোমার পরে আর কি, পরে মানে এই বিন্দু মানে ওই পাশে একদম, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। সো এখন সূত্রটা যদি একটু লিখে দেয় আগে, যেমন সূত্রটা তোমাদের জানা আছে যদিও, মানে আমি আগেও দেখাইছিলাম। যেমন দেখো এখানে এক্সটা মানে এক্সের স্থানাঙ্ক ছিল এরকম, মানে তোমার বুস্টটা ছিল এরকম, আর সেম সূত্র ছিল M1 ক্ষেত্রে আসবে x2 মাইনাস হবে এখানে শুধু, আর হচ্ছে M2 ক্ষেত্রে আসবে x1 ডিভাইড বাই M1 মাইনাস M2, ঠিক আছে। আর y এর ক্ষেত্রে স্থানাঙ্ক সেম, M1 y2 মাইনাস কি M2 y1 ডিভাইড বাই M1 মাইনাস M2, সেম সূত্রে কিন্তু মাইনাস আসছে দেখো। বা তুমি উল্টা করে লিখতে পারো, কোনো সমস্যা নেই। মানে এখানে আছে M1 x2 মাইনাস M2 x1 ডিভাইড বাই M1 মাইনাস M2, ঠিক আছে। আবার এখানে কি আসছে যে M1 y2 মাইনাস M2 y1 ডিভাইড বাই M1 মাইনাস M2 আর কি। বা এটাকে যদি একটু উল্টা করে রাখো তাও লিখতে পারবো, মানে এরকম করে, যেমন x ইকুয়াল টু, যদি এটা একটু আগে পরে লেখো তাহলে M2 x1 মাইনাস M1 x2 ডিভাইড বাই, এখানে এইটা অনুপাতটা উল্টাই দিবে, মানে M2 মাইনাস M1। আবার কি y এর ক্ষেত্রেও লিখতে পারবা, মানে এরকম যে M2 y1 মাইনাস M1 y2 মাইনাস M1 y2 ডিভাইড বাই M2 মাইনাস M1, মানে মাইনাস কমন আছে, উপরে তো মাইনাস কমন আছে, নিচে তো মাইনাস কমন আছে, তাই উল্টেই গেছে আর কি, মাইনাস মাইনাস তো কাটা চলে গেছে, ঠিক আছে। সো এই আর কি। সো এখন এটার প্রমাণ যদি দেখো, একটু দাপাদাপ দেখাই দিই। যেমন ধরো প্রমাণটা কীরকম প্রমাণ হচ্ছে ছিল, ধরো ছোট হয়ে গেল বেশি। আচ্ছা দেখো এখানে ধরো এইরকম ছিল আর কি, এখানে ধরো হচ্ছে এটা আমার ছিল এক্স অক্ষ, এটা ছিল ওয়াই অক্ষ, এটা ছিল 0 আর কি, ঠিক আছে। সো এখানে আমার ধরো এটা ছিল এ বিন্দু, এটা ছিল ধরো বি বিন্দু, আর এটা হচ্ছে সি, ঠিক আছে। সো এই বিন্দু হচ্ছে আমার ছিল x1 y1, বি বিন্দু ছিল আমার কি x2 y2, আর সি বিন্দু হচ্ছে আমার x, y, ঠিক আছে। ভিডিও তো অনেক লং হয়ে গেছে মনে হয়, যাই তাড়াতাড়ি শেষ করি। x, y, তাহলে দেখো আমার যে আমি ধরে নিয়েছি যে সি বিন্দুটা কী করছে, এ বিকে M1 is to M2 অনুপাতে পরিবর্তিত করছে। তাহলে এটা ছিল আমার, ধরো এটা হচ্ছে আমার M1 আর এটা হচ্ছে আমার M2 বহির্ভূত করছে আর কি, ঠিক আছে। দেখো আমার এই যে অংশটা, এটা কিন্তু আমার কি, ধরো আমি একটু লম্বটা এনে দিই, আবার লম্বটা আনি,
লম্ব লম্ব লম্ব, মানে আগের মতোই অত। এটা ধরো এল দিলাম, এটা ধরো এম দিলাম, সব লম্ব। এখান থেকেও দুইটা লম্ব টানো তুমি, ডি আর ই লম্ব এটা ধরো, সমস্যা নেই। যেমন এটা আমি ধরো একে দিলাম হচ্ছে, আচ্ছা এটা একটু বড় করে দাও, এটাকে এই পর্যন্ত দাও, কারণ এখানে সিটা ম্যাটার করে বেশি। পুরোটা লম্বটা নিয়ে যাচ্ছে আর কি। এটা হচ্ছে আমার ধরো ডি, এটা ছিল আমার হচ্ছে ই, ঠিক আছে। সো এখন দেখো যদি এরকম হয়, সো এটা ছিল আমার হচ্ছে কত, এটা ছিল আমার x1, এটা কত আমার, এটা ছিল আমার x2, আর এটা হচ্ছে আমার x, ঠিক আছে। সো এই অংশটা কী হবে দেখো, এই অংশটা তোমরা বের করতে পারবা। আবার কি করতে পারবা, এটা হচ্ছে আমার x1, আর এই অংশটা বের করতে পারবো, কোনো সমস্যা নেই। দেখো তাহলে এটা ছিল হচ্ছে x2 মাইনাস x1, x2 মাইনাস x1, কারণ এটা ছিল আমার x2, এটা ছিল x1। আর হচ্ছে তোমার বলতে পারবা এটা তো পুরোটা x, তাহলে এতটুকু কত, এটা হচ্ছে আমার কত, x মাইনাস x2, ঠিক আছে। আর যদি বলি এইটা কত, এখান থেকে এটা তো করছি, এখান থেকে এই পর্যন্ত এটা কত, দেখো এটা ছিল আমার পুরাটা হচ্ছে x, আর এটা ছিল হচ্ছে আমার x1, তাহলে এটা হচ্ছে x মাইনাস x1, x মাইনাস x1 আর কি, ঠিক আছে। সো এটা একটু বের করে নিলাম আমি, একটু হিজিবিজি হয়ে গেছে, তোমরা তবে কঠিন কিছু না, এই জন্য আর কি আমি অত ই করিনি। যেমন এখন দেখো এখানে কিন্তু আমার মানে সামান্তরিক আছে, এই একটা আছে, তারপরে এখানেও আছে। ধরো যেমন ওয়াইগুলো যদি দেখা, এটা ছিল আমার y1, তাহলে তোমার কি বলে এটা y1, আর এটা ছিল আমার কত, y2, আর তোমার এইটা কি ছিল y, এটা y, ঠিক আছে না y। তাহলে আমি যদি বলি যে এই অংশটা কী হবে তোমাদের, আচ্ছা আগে এক্সগুলো বলি। দেখো এটা যদি হয় তোমার x মাইনাস x2, এটা যদি x মাইনাস x2 হয়, তাহলে দেখো এটাও কিন্তু আমার হবে x মাইনাস x2, ঠিক আছে। কারণ এটা হচ্ছে কি আমার সামান্তরিক বলতে পারো। তারপরে এই অংশটা কী ছিল আমার, দেখো x মাইনাস x1, তাহলে এই অংশটা তুমি বলতে পারবে x মাইনাস x1 হবে x মাইনাস x1, হ্যাঁ। সো এই অংশটা কি, এই অংশটা বের হয়ে গেল। এখন দেখো এই অংশটা কী ছিল, আর দেখো এই অংশটা আসবে তোমার পুরোটা হচ্ছে ছিল y, আর এটা ছিল আমার y2, তাহলে y মাইনাস y2, আর ধরো হচ্ছে তোমাদের এই অংশটা গেল, আর এই অংশটা কি দেখো, এখান থেকে যদি এটা তো পুরোটা হচ্ছে y2, এটা হচ্ছে y2, মানে এটা y2 হলে এটাও কিন্তু y2 হবে, ঠিক আছে। তো দেখো এখন যদি বলি এটা যদি হয় y2, আর y1 কোনটা ছিল, y1 ছিল এতটুক, তাহলে এটাও কিন্তু আমার y1, এটা y1 হলে দেখো এই অংশটা কতটুকু আসে, মানে এখান থেকে এই পর্যন্ত কতটুকু আসে, মানে এতটুকু আর কি। অন্যকালে হিজিবিজি হয়ে গেছে, মানে এই অংশটা আসবে, কিন্তু তুমি যদি y থেকে y1 বাদ দাও, তাহলে এই অংশটা থাকে, তাহলে এটা হবে y মাইনাস y1। দেখো বুঝবি না।
ওয়াই মাইনাস ওয়ান, তাহলে এই অংশটা হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, আর এটা হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই টু, আর এই অংশটা হচ্ছে এক্স মাইনাস এক্স টু, এই অংশটা হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান। আমার এই চারটা জিনিসই দরকার ছিল আর কি, ঠিক আছে। তো দেখো এখন দেখো তোমার এই দুইটা যে ত্রিভুজ আছে, যেমন এখানে দেখো এই একটা ত্রিভুজ, মানে পুরাটা একটা ত্রিভুজ, এই পুরোটা একটা ত্রিভুজ, এটা বলতে ত্রিভুজ এ সি ডি বলতে পারো। আর হচ্ছে তোমার কি এ ছোট একটা ত্রিভুজ, এটা হচ্ছে তোমার বিসিই বলতে পারো। এই দুটো কিন্তু আবার সদৃশকোণী হবে, কারণ এটা হচ্ছে তোমার অনুরূপ কোণ, মানে এটা অনুরূপ কোণ হবে, এটা হবে 90 ডিগ্রি। হ্যাঁ, আর হচ্ছে তুমি বলতে পারবো যে একটা হবে সাধারণ কোণ আর কি। ত্রিভুজ আমি নিচে হচ্ছে এ সি ডি, একটা হচ্ছে তোমার কত বিসিই, আর এটা হচ্ছে তোমার সাধারণ কোণ বলতে পারো আর কি, ঠিক আছে। সো এটা গেল, কারণ আমি এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করতেছি, এই বড়টা আর ছোটটা। তাহলে বড়টা এটা আর ছোটটা এটা সমান, এটা 90 হলে কি বড়টা এটা 90 হলে, সরি এটা 90 হবে আর কি, এটা 90 হলে ছোটটা এটা 90, এটা না আর কি, কারণ আমি এই বড় ত্রিভুজ আর ছোটটা নিয়ে কাজ করতেছি। এটা 90 হবে, আর বড় ত্রিভুজের কত এটাও কি সাধারণ কোণ, আর ছোটটার ক্ষেত্রে এটাই সাধারণ কোণ আর কি, ঠিক আছে। সো এটা 90, এটা কি সাধারণ কোণ, আর এটা কি এটা হচ্ছে তোমার এটা সাধারণ কোণ, এটা হচ্ছে সদিশ, ঠিক আছে। এটা হচ্ছে সদিশ, বা অনুরূপ, এটা হচ্ছে অনুরূপ, দুইটা অনুরূপ, ঠিক আছে। সো অনুরূপ গেল, আর হচ্ছে কি সাধারণটা গেল, আর হচ্ছে সমকোণ, ঠিক আছে। এটাও সমকোণ, এটাও সমকোণ, তাহলে কি তিনটা কোণই কিন্তু আর সমান বলতে পারবো বা সেম। সো এই ক্ষেত্রে যদি আমি একটু তোমার এটা বলি, মানে মানটা একটু বের করি, তাহলে দেখো কত আসে। আমি সদিশ হলে কিন্তু বলতে পারবো যে ওদের কি আবার বাহুর অনুপাত সমান হবে আর কি, ঠিক আছে। এটা তো তোমরা আগে থেকে জানো। তাহলে তুমি বলতে পারো যে এখানে এডি মানে ত্রিভুজ কত এসিডি এবং ত্রিভুজ কত তুমি বলতে পারবে যে বিসিই সদিশ, বাহুর অনুপাত সমান, সদিশ হলে কি বাহুর অনুপাত সমান, তাহলে তোমার এডি বাই বিই যা হবে তোমার কি বলতে পারবে যে লম্বটাও তা, মানে এই সিডি ডিভাইড বাই এই সিডিটা আর এই ছোটটা সমান হবে, মানে সিডি বাই সিই সমান হবে ইকুয়াল টু তোমার এখানেও কিন্তু অনুপাত সমান হবে, মানে এসি ডিভাইডেড বাই বিসি। এবার তুমি মানগুলো বসাইতে পারবে। এডি কত আসছিল, এডি দেখছি আমরা এক্স মাইনাস এক্স ওয়ান, আর বিই কত ছিল, বি আর হচ্ছে ই ছিল হচ্ছে আমার এক্স মাইনাস এক্স টু ইকুয়াল টু, এটা দেখো ওয়াই মাইনাস ওয়ান ছিল ওয়াই মাইনাস ওয়াই টু, ওয়াই মাইনাস ওয়ান ওয়াই মাইনাস ওয়াই টু, আর এটা ছিল এসি কত ছিল, এসি ছিল আমার এম1 তাহলে এম1 বাই এম2। তাহলে এই সময় এখন দুইটাকে আলাদা আলাদা করে দাও, আলাদা করে দিলে এখানে কত এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইড বাই এক্স মাইনাস এক্স টু, মানে প্রথমটা আর কি লিখতে হবে হচ্ছে এম1 বাই এম2, মানে প্রথম শুরু দুটোর জন্য নিয়েছি। তাহলে দেখো এবার যদি গুণ করে দিই কোনাকানি কত আসে, দেখো m2 x মাইনাস কত m2 x1 ইকুয়াল টু m1 x মাইনাস m1 x2। তাহলে এটা নিয়ে আসো, এখানে নিয়ে আসা কমন নাও, কমন নিলে কী আসে দেখো, এটা প্লাস এবার তাহলে মাইনাস এস চলে আসবে আর কি। তাহলে এখানে আসবে হচ্ছে তুমি বলতে পারো যে m1 মাইনাস m2, আমি একটু মানে এক লাইন কম করতেছি, m1 মাইনাস m2 ইন্টু এক্স, যদি এদিক নাও তাহলে এখানে হচ্ছে m1 x1 m1 x2 হবে আর কি, কারণ মাইনাস একটা ইউনিসি মাইনাস
m1 x2 মাইনাস হচ্ছে m2 x1 তাহলে সুতরাং x ইকুয়াল টু আসে দেখো m1 x2 মাইনাস m2 x1 ডিভাইড বাই m1 প্লাস m2, ঠিক আছে। সো অনুরূপভাবে তুমি লিখতে পারো y ইকুয়াল টু কত m1 y2 প্লাস মাইনাস m2 y1 ডিভাইড বাই এটা মাইনাস হবে m1 মাইনাস m2, ঠিক আছে। সো এই আর কি দেখো সেম সূত্র আসছে, শুধু কি হয়েছে পার্থক্যটা হয়েছে তোমার ইসে মানে মাইনাস আসছে আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে অবস্থা। আর দেখো এখানে নিচে কিন্তু m1 মাইনাস m2 আসছে, তাহলে কখনোই এটা কিন্তু m1 ইকুয়াল টু m2 হবে না, মানে তাদের সমান ভাগে ভাগ করবে না বা মধ্যবিন্দু হবে না আর কি বাইরে থেকে। কারণ কীভাবে করবে দেখো, ও যত বামে যাবে ও যত বামে আসবে এটা তত বড় হবে, এটা তত ছোট হবে, বা এটা যত ডানে যাবে এটা তত বড় হবে, এটা তত কি ছোট হবে। তার মানে m1 আর m2 এখানে কখনোই সমান হওয়া সম্ভব না। আর সমান হলে কিন্তু m1 মাইনাস m2 ইকুয়াল টু 0 চলে আসবে। তাহলে m1 আর m2 যদি সমান আর 0 চলে আসলে নিচে 0 আসলে কি ইনফিনিটি চলে আসবে, মানে 1/0 ইকুয়াল টু ইনফিনিটি এমন কিছু। সো এটা কখনো হবে না আর কি, ঠিক আছে। সো এখন দেখো যে দুই একটা অনুসিদ্ধান্ত দেখায়, যেমন একটা অনুসিদ্ধান্ত দেখো এখানে বলতে পারো অনুসিদ্ধান্ত 1 মেইন সূত্র আর কি, ঠিক আছে। ধরো এখানে যদি অনুপাত দেওয়া না থাকে আমরা সেমভাবে k:1 থেকে করতে পারবো, মানে বলতে পারো যে অনুপাত দেওয়া নাই আর কি, না দেওয়া থাকলে আমি এখানে এইরকম আর কি একটু শর্টকাটে দেখা দিতেছি, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। যদি যেমন ধরো এটা হচ্ছে আমার AB আর এখানে ধরো আমার C, ঠিক আছে। সো এটা হচ্ছে x1 y1 x2 y2, এখানে ধরো আমার xy, ঠিক আছে। সো আমি ধরলাম হচ্ছে এখানে মানে সি বিন্দুটা কী করে AB কে k:1 অনুপাতে কি বহির্ভুক্ত করবে এখানে, ঠিক আছে। তবে আমরা তো মানে নর্মালি তো ধরছি যে m1, ধরো নর্মালি ধরছি হচ্ছে এটা ছিল আমার m1, এটা ছিল আমার m2, এরকম ছিল না m1:m2 অনুপাতে। সো আমি সেমভাবে কী করবো, যেমন এখানে AC:BC ইকুয়াল টু কত m1:m2, তো এটাকে একটু এরকম নিয়ে আসি। যেমন আমি কি করি ওদের করতে পারি আর কি, ধরো m2 দ্বারা ভাগ করে দিই আগের মতো, m2 দ্বারা ভাগ করলে কি হয়, তাহলে m1/m2:1 আসে। তাহলে এটাকে যদি কে ধরি তাহলে k:1, ঠিক আছে। তাহলে AC:BC ইকুয়াল টু k:1, AC:BC মানে কত দেখো এখানে এসিটা কত, এসি হচ্ছে তোমার এইটা আর কি। তাহলে এটা ছিল আমার কে আর এটা হচ্ছে আমার 1, তাহলে k:1 অনুপাতে কি বহির্ভূত করে, ঠিক আছে। মানে এই অংশটা হবে 1 আর পুরো অংশটা হবে কি, ঠিক আছে। তাহলে এখানে দেখো যদি k:1 অনুপাতে অন্তর্ভুক্ত করে বহির্ভূত করে তাহলে কি হবে, এখানে এক্সটা কি হবে দেখো, এক্স ইকুয়াল টু হবে এরকম, যেমন ধরো এখানে কেটা নিলে কি আসবে, x2 আসবে, kx2 মাইনাস হবে অবশ্যই, যেমন 1x1, তাহলে 1x1 তার মানে শুধু x1, ঠিক আছে, এরকম আসছে। আর ই হবে হচ্ছে গিয়ে k-1, এটা হচ্ছে গেল। আবার ওয়াইটা হবে সেম ky2, এটা কিন্তু একবার সহজ হয়ে যায়, ডিভাইড বাই 1 k-1 এরকম, ঠিক আছে। তবে আমরা এটা কখন ব্যবহার করি, যখন আর কি অনুপাত দেওয়া না থাকে আর কি, ঠিক আছে। অনুপাত বের করতে বললে আমরা ব্যবহার করি। আরেকটা অনুসিদ্ধান্ত দেখো, এটা হচ্ছে তোমার যখন আর কি ছিল আর কি, ধরো এরকম মানে অঙ্কটা যখন একটু কঠিন মনে হয়, অনুসিদ্ধান্ত 02, তখন আমরা ওই যে পুরো বাঁশের দৈর্ঘ্য যেমন 1 ধরে করছিলাম আর কি ওইরকমভাবে করি। যেমন দেখো এটা হচ্ছে ছিল এবি ছিল x1 y1 x2 y2, তো গরম লাগতেছে। এটা ছিল আমার সি বিন্দু, ধরো x, y, ঠিক আছে। সো আমি যদি পুরোটা ধরি কত 1, মানে বাঁশের মতো আর কি ধরে নিলাম। সো এটা যদি 1 ধরো, এখন আমি বলে দিলাম যে ধরো এটাকে আমরা ধরি হচ্ছে তোমার m আর কি, ঠিক আছে। এটাতে m হয়, মানে ধরো সি বিন্দু কি বিসিকে কী করছে, যে সি বিন্দু হচ্ছে তোমার এবিকে ধরো m:সামথিং অনুপাতে কী করছে বহির্ভূত করছে। সো এটা যদি m হয় তাহলে এটা কী হবে দেখো, পুরোটা কী হবে 1+m, মানে এই পর্যন্ত পুরোটা কী হবে 1+m, এরকম আসে।
দেখো বুঝো কিনা, মানে এটা যদি আমি এম দিই তাহলে এটা পুরোটা কি 1+m, সুতরাং কী বলতে হবে এসি ইস টু বিসি ইকুয়াল টু কত 1+m ইস টু এম, এরকম আসে 1+m ইস টু, মানে তুমি বলতে পারো সি বিন্দু কি এ বিকে কী করে 1+m ইস টু এম অনুপাতে পরিবর্তিত করে, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা, দেখো বুঝো কিনা। তাহলে দেখো আমার এখানে কি আসে, যেমন এখন যদি আমি এক্সের এটা বের করি স্থানাঙ্কটা, তাহলে কি আসে এখানে, মানে একদম এটা ভগ্নাংশটা ভাগ চাইতেছি আমরা 1+m যদি নেই ইস টু হবে হচ্ছে কত তোমার এটা নিচে, তাহলে এখানে আসে x2 মাইনাস হচ্ছে তোমার m, যখন আমি কি এমটা নিব m ইস টু x1, ঠিক আছে। এমটা নিলে কি হবে আসবে ওই, তাহলে আর নিচে হচ্ছে আমার 1+m, মানে 1+m ছিল হচ্ছে এইটা মাইনাস হচ্ছে m, তাহলে m কাটা চলে যায়, তাহলে কি আসে 1+m x2 ইন্টু x2 মাইনাস m ইন্টু x1, এরকম আসে। সেমভাবে y কি আসবে 1+m ইন্টু y2 মাইনাস m y1 মাইনাস m y1, ঠিক আছে। সো এই হচ্ছে অবস্থা। সো দেখো বুঝো কি না, এটা কিন্তু ভগ্নাংশ আকারে নাই আর কি, ঠিক আছে। মানে আগের মতোই, যদি তুমি এই অনুপাতটা নাও, যখন এটা নিবে তখন নিতে হবে হচ্ছে মানে যার সাথে জোড়া নাই, মানে কানেক্টেড না, ধরো এটা নিতে হবে। আবার যখন এটা নিবে তার মানে জোড়া নাই কার সাথে, ওর সাথে না, তাই x1 আছে আর কি, ঠিক আছে। মানে যে স্থানাঙ্ক ব্যবহার হয়ে যাবে সেটা বাদ দিয়ে পরের স্থানাঙ্ক নিয়ে আসবে আর কি, ঠিক আছে। সো এই সূত্রে আর কি কোনোভাবে ভগ্নাংশ থাকবে না আর কি, ঠিক আছে। মানে এমনভাবে ব্যবহার করতে হবে যাতে নিচে শুধু 1 থাকে আর কি, তাহলে কি এটা আমার কী হবে কোনো ভগ্নাংশ আসবে না আর কি, ঠিক আছে। তবে এখানে একটা ঝামেলা আছে আর কি, ঝামেলা হচ্ছে কেউ কেউ আর কি মানে বিসিটাকে আগে ধরে নেয়, ধরো কী করে এই যে বিসি আছে না, এটাকে ধরো মানে আগে এখানে নিয়ে আসে আর কি। তো তখন নিয়ে আসলে কী করে একটু ঝামেলা হয়, ঝামেলা বলতে নিচে মাইনাস চলে আসে, ঠিক আছে। যেমন ধরো একটু দেখাই দিই, যেমন ধরো যদি এমন ধরো, মানে সব সময় তোমার এরকমই তো হতে হবে 1+m ইস টু 1 ইস টু m অনুপাতে আর কি বহির্ভুক্ত করে, এটা ধরতে হবে। তুমি m আগে আনতে পারবে না, ছোটটা আগে আনতে পারবে না। মানে যদি এরকম হয়, ধরো এটা ছিল আমার, এটা ছিল ধর এরকম ধরে অনেকে বি, এটা বি, এটা এ, ঠিক আছে। আর এই পাশে হচ্ছে আমার ধরো কি, ধরো এটা হচ্ছে আমার সি বিন্দু, তাহলে ওরা কি করে, ধরো এখানে মানে এটা ধরো এম ধরে, এটা আমার ঠিক আছে, তাহলে 1+m, ঠিক আছে। সো ওরা কী করে, ধরো এটা যদি এম হয়, এটা যদি 1+m হয়, তাহলে এখানে ওরা বলে যে m ইস টু কত 1+m অনুপাতে বহির্ভুক্ত করে, ঠিক আছে। এটা বুঝতে পারলাম, কিন্তু যখন দেখো নিচে কিন্তু আমার এটা কী ছিল দেখো, তাহলে ওরা অনুপাতের ক্ষেত্রে এরকম করবে যে এটা ছিল 1+m মাইনাস m, এখানে হবে m মাইনাস 1+m, তাহলে এখানে দেখো m মাইনাস 1 মাইনাস m, তাহলে এটা কাটা গেল কি -1, তখন একটা ঝামেলা হয়ে গেল আর কি, ঠিক আছে। মানে তোমার এখানে একটা মানে নিচে মাইনাসটা, তুমি মাইনাসটা কিন্তু বাদ দিতে পারতেছো না আর কি, ঠিক আছে। মাইনাসটা তুমি বাদ দিতে পারবে না এখানে, সো এটা নিয়ে একটা ঝামেলা হয়। আর হচ্ছে আর কি, এই তো এই জন্য আর কি, কারণ m থেকে কিন্তু 1-m বাদ দিলে তোমার মানে 1+m বাদ দিলে কিন্তু মাইনাস আসবে, এই জন্য, ঠিক আছে। তাই সূত্র ব্যবহার করার জন্য অবশ্যই 1+m-কে কী করো ফার্স্টে রাখবা, মানে 1+m ইস টু কী করবা m রাখবা আর কি, ঠিক আছে। মানে বড়োটা আগে ছোটোটা পরে, ঠিক আছে, তাহলে ও ডানে থাকবে আর কি সবসময়, মানে সিটা ডানে থাকবে, তাহলে দেখবে ঝামেলা হবে না আর কি, ঠিক আছে। বুঝতে পারছো আশা করি। সবসময় 1+m-কে আগে রাখবা আর কি, এমটাকে পরে রাখবা আর কি, ঠিক আছে। সো বুঝতে পারছো। আবার আরেকটা ঝামেলা মানে এই সেমই আর কি।